চুল ভিজে গিয়েছিল। আমি আয়নার সামনে বসে আঁচড়াচ্ছিলাম। ছেলে এসে বলল, মা আমি আঁচড়ে দেব। আমি কাজ ঝাড়লাম। তোর তো চুল আঁচড়ানো আসে না, গিসে হাসল। শিখে নেবু। আমার হাত থেকে চিরুনি নিয়ে আস্তে আস্তে চুলে দিল। মা তোমার চুল কত মোলায়েম, বল মুগ্ধ হয়ে। আমি আয়নায় তাকে দেখছিলাম। সে খুব যত্ন করে আঁচড়াচ্ছিল। হঠাৎ চিরুনি রেখে আমার চুলে হাত বুলাতে শুরু করল। কি করছিস? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, মা তোমার চুলে হাত দিলে আমার কেমন যেন অন্যরকম লাগে। কি তার কণ্ঠস্বর কাঁপছিল। কি রকম লাগে? আমি কৌতূহলী হলাম। সে আমার চুলে নাক ডুবিয়ে দিয়ে বলল, রোমাঞ্চকর। তোমার চুলের গন্ধ আমাকে মাতাল করে দেয়। আমি তাকে সরিয়ে দিতে গেলাম। কিন্তু সে শক্ত করে আমার চুল ধরে রাখল। মা আমি তোমার এই সুন্দর চুল দেখে পাগল হয়ে যাই। বলতে বলতে আমার চুলে চুমু দিল। আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার স্ত্রী হও। আমি প্রতিদিন তোমার চুল আঁচড়ে দেব। আয়নায় আমাদের প্রতিবিম্ব অদ্ভুত লাগছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রিমা খান। আমার বয়স ৪১ বছর। আমার স্বামীর নাম তারিক খান, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, রিফাত আর তানিয়া। রিফাত ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। তানিয়া ১১ বছর বয়সী, স্কুলে যায়। আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যা আমি কখনো ভাবিনি। যে দিনের কথা বলছি সেদিন সকাল থেকেই আমার মন খারাপ ছিল। রিফাত স্কুল থেকে ফিরে আসার পর আমাকে দেখে বলল, মা তুমি এত চিন্তিত কেন? আমি বললাম, কিছু না বাবা, তোর বাবা গত ৩ দিন ধরে বাসায় আসছে না। কোথায় যায় কে জানে। রিফাত আমার পাশে এসে বসল। মা বাবার ব্যবসায়িক কাজ থাকতে পারে গি। তুই বুঝবি না রিফাত। তোর বাবার আচরণ গত কয়েক মাস ধরে অদ্ভুত। আমার সাথে কথাও বলে না ঠিকমতো। আমি বলতে বলতে কান্নায় ভেঙে পড়লাম। রিফাত আমাকে জড়িয়ে ধরে বলল, মা কাঁদো না। আমি তোমার পাশে আছি না। কি তার স্পর্শে আমার মন শান্ত হল। মা তোমার চুল খুব সুন্দর। আমি আঁচড়ে দিই? আমি মাথা নাড়লাম। রিফাত চিরুনি নিয়ে আমার চুল আঁচড়াতে শুরু করল। তার হাতের স্পর্শ খুব নরম ছিল। আস্তে আস্তে আমার মাথা ব্যথা কমে গেল। মা তোমার চুল কেমন মোলায়েম। বাবা তো তোমাকে নিয়ে খুশি হওয়ার কথা। রিফাত বল চুল আঁচড়াতে আঁচড়াতে। তুই এসব বুঝবি না রিফাত। বড় হলে বুঝবি। আমি বললাম। আমি এখনই বুঝি মা। তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর মা। রিফাত বলে আমার কপালে হাত রাখল। এমন সময় হঠাৎ দরজা খোলার শব্দ হল। তারিক ফিরে এলো। তার চোখমুখে অদ্ভুত ভাব। কি করছো তোরা? সে জিজ্ঞেস করল। আমি মাম্মার চুল আঁচড়াচ্ছিলাম। রিফাত বলল। তারিক কিছু না বলে সোজা ঘরে চলে গেল। আমি রিফাতকে বললাম, যা তোর পড়া করতে বসু। রাতের খাওয়ার সময় আমরা সবাই টেবিলে বসেছিলাম। তারিক খুব কম কথা বলছিল। তানিয়া বলল, বাবা আজ স্কুলে আমাদের পিকনিকের জন্য ফর্ম দিয়েছে গিউ। তারিক শুধু এটুকু বলল। আমি বললাম, তারিক মেয়েটার সাথে একটু কথা বলু। আমার মাথা ব্যথা করছে। খেয়ে ঘুমাবো। তারিক বলে উঠে গেল। রিফাত বলল, মা বাবার কি হয়েছে? এভাবে কেন ব্যবহার করছে? আমিও জানি না রিফাত। তোর বাবা আগে এমন ছিল না। আমি দুঃখিত মনে বললাম। রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমি বিছানায় শুয়ে চিন্তা করছিলাম। তারিকের এই আচরণের কারণ কি? সে কি অন্য কোনো মেয়ের প্রেমে পড়েছে? এসব ভাবতে ভাবতে আমার ঘুম এলো না। পরদিন সকালে তারিক অফিস চলে গেল। রিফাত কলেজে গেল। তানিয়া স্কুলে গেল। আমি একা বাসায় বসে ভাবছিলাম কি করব। এমন সময় ফোনে রিং হল। আমি তুলতেই একটা মেয়ের গলা শুনতে পেলাম। রিমা আপা? হ্যাঁ, কে বলছো? আমি সুমি। তারিক ভাইয়ের সাথে আমার ফোন কেটে গেল। আমার হাত কাঁপতে লাগল। তাহলে সত্যিই তারিকের অন্য কেউ আছে? আমি ফোনটা নামিয়ে রাখলাম। চোখ দিয়ে পানি পড়তে লাগল। বিকেলে রিফাত কলেজ থেকে ফিরল। আমাকে কাজতে দেখে দৌড়ে এলো। মা কি হয়েছে? আমি তাকে সব বললাম। রিফাত খুব রাগ হল। মা বাবা এমন করতে পারে না।
নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি গি। আমিও তাই ভাবতে চাই রিফাত। কিন্তু তোর বাবার আচরণ গু। আমি আর কথা বলতে পারলাম না। রিফাত আমাকে জড়িয়ে ধরল। মা, তুমি চিন্তা করো না। আমি তোমাকে সব কষ্ট ভুলিয়ে দেবু। তার এই কথা শুনে আমার মনে আশা জাগল। রিফাত সত্যিই খুব ভালো ছেলে। আমার দুঃখে সে দুঃখ পায়। রাতে আবার সেই একই অবস্থা। তারিক এসে খেয়ে ঘুমিয়ে গেল। আমার সাথে কোনো কথা বলল না। আমি বিছানায় শুয়ে চোখের পানি ফেলছিলাম। এমন সময় রিফাত এসে আমার পাশে বসল। মা, ঘুমাওনি? ঘুম আসছে না রিফাত। মা, আমার একটা কথা মনে হচ্ছে রিফাত বলল। কি কথা? বাবা যদি তোমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি তোমার দেখাশোনা করব। তুমি চিন্তা করো না আগে। আমি অবাক হয়ে তাকালাম। তুই কি বলছিস রিফাত? আমি বলছি তুমি দুঃখ করো না মা। আমি তোমার সব যত্ন নেব। তোমাকে কখনো কষ্ট পেতে দেব না গি। রিফাতের এই কথা শুনে আমার মন ভরে গেল। আমি তার মাথায় হাত বুলালাম। তুই সত্যিই খুব ভালো রিফাত গ। মা, তুমি কি আমাকে ভালোবাসো? অবশ্যই। তুই আমার প্রাণের চেয়ে প্রিয় গু। তাহলে আমার একটা অনুরোধ মানবে? কি অনুরোধ? আমি তোমার চুলে হাত বুলাতে চাই। তোমার চুল খুব সুন্দর গু। আমি কিছু বলার আগেই রিফাত আমার চুলে হাত দিল। তার স্পর্শে আমার মন শান্ত হল। মা, তোমার চুল স্পর্শ করলে আমার মন ভালো হয়ে যায় গু, রিফাত বলল। আমি চুপ করে রইলাম। রিফাত আস্তে আস্তে আমার চুলে হাত বুলাতে লাগল। মা, আমি প্রতিদিন এভাবে তোমার চুলে হাত দিতে পারি? আমি মাথা নাড়লাম। এভাবে রোজ রাতে রিফাত এসে আমার চুলে হাত বুলাত। আমার মন খারাপ থাকলে সে আমাকে সান্ত্বনা দিত। একদিন আমি রিফাতকে জিজ্ঞেস করলাম, রিফাত, তুই আমার চুলে এত হাত বুলাস কেন? মা, তোমার চুল স্পর্শ করলে আমার ভালো লাগে। মনে হয় তুমি আমার সব কিছু গু। আমি তো তোর মা গু। শুধু মা ন মা। তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ গ। এই কথা শুনে আমার মন খুশি হল। কিন্তু একটু অদ্ভুত লাগল। দিন যেতে লাগল। তারিকের সাথে আমার সম্পর্ক আরও খারাপ হতে লাগল। সে বাসায় একদমই সময় দিত না। রিফাত আমার একমাত্র সহায় হয়ে উঠল। একদিন বিকেলে আমি ঘরে বসে টিভি দেখছিলাম। রিফাত এসে আমার পাশে বসল। মা, আজ কলেজে আমার এক বন্ধু বলছিল তার মা খুব সুন্দরী। কিন্তু আমি বললাম আমার মা সবচেয়ে সুন্দরী গু। তুই মিথ্যা বলেছিস। আমি আর কোনো সুন্দরী নই রিফাত গ। না মা, তুমি এখনো খুব সুন্দরী। তোমার চুল, তোমার চোখ, সব কিছুই সুন্দর গু। রিফাত বলতে বলতে আমার চুলে হাত দিল। আমি তাকে সরিয়ে দিলাম না। মা, আমার একটা কথা বলি? বল। তুমি যদি বাবাকে ছেড়ে দাও আমি তোমার সব যত্ন নেব। তুমি আমাকে বিয়ে করগু। আমি চমকে উঠলাম। তুই কি বলছিস রিফাত? আমি তোর মা। আমি জানি মা। কিন্তু আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও। আমি উঠে যেতে গেলাম। রিফাত আমার হাত ধরে বসিয়ে দিল। মা, তুমি রাগ করো না। আমি শুধু বলেছি। তুমি চিন্তা করে দেখো গ। আমি কিছু বলতে পারলাম না। রিফাতের এই কথা আমাকে অনেক চিন্তায় ফেলে দিল। সেদিন রাতে আমি বিছানায় শুয়ে ভাবছিলাম। রিফাতের কথা মাথায় ঘুরছিল। সে কি সত্যিই আমাকে সেভাবে ভালোবাসে? এমন সময় হঠাৎ আমার ঘরে কে যেন ঢুকল। অন্ধকারে ঠিক দেখতে পেলাম না। কে? আমি জিজ্ঞেস করলাম। আমি মা, রিফাত। এত রাতে কেন এসেছিস? রিফাত আমার বিছানায় বসে বলল, মা, আমার ঘুম আসছে না। তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছিল। কি কথা? মা, আজ সকালে যা বলেছিলাম সেটা নিয়ে ভাবছ? আমি চুপ করে রইলাম। মা, আমি জানি এটা অদ্ভুত লাগছে। কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবাসি গি। রিফাত বলে আমার হাত ধরল। তার হাত কাঁপছিল। রিফাত, তুই কি করছিস? মা, আমি তোমার যত্ন নিতে চাই। তোমাকে খুশি রাখতে চাই। হঠাৎ বাইরে কোলাহল শুনতে পেলাম। তারিক বাসায় এসেছে। কিন্তু সে কারো সাথে কথা বলছে। আমি কান পেতে শুনলাম। একটা মেয়ের গলা শুনতে পেলাম। আমার বুক দুরুদুরু করতে লাগল। রিফাত বলল, মা, বাবা অন্য মেয়ে নিয়ে এসেছে গি। আমি উঠে জানালা দিয়ে দেখলাম। তারিক সত্যিই একটা মেয়েকে নিয়ে এসেছে।
আমার চোখ দিয়ে পানি পড়তে লাগল। রিফাত আমাকে জড়িয়ে ধরল। মা, কাঁদো না, আমি তোমার পাশে আছি গু। এই মুহূর্তে আমার মনে হল রিফাতই আমার একমাত্র ভরসা। পরদিন সকালে তারিক এসে আমাকে বলল, রিমা, আমি ডিভোর্স চাই। আমি থতমত খেয়ে গেলাম। কেন? আমি অন্য কাউকে ভালোবাসি, তোমার সাথে আর সংসার করতে পারব না গি। রিফাত রাগে চেঁচিয়ে উঠল। বাবা, তুমি এমন করতে পারো না। আমার সিদ্ধান্ত চূড়ান্ত। আমি এই বাসা তোমাদের দিয়ে দিলাম। আমি চলে যাচ্ছি গু। তারিক বলে তার জিনিসপত্র গুছিয়ে চলে গেল। আমি বিছানায় বসে কাঁদছিলাম। রিফাত এসে আমাকে সান্ত্বনা দিল। মা, তুমি দুঃখ করো না, আমি তোমার সব দায়িত্ব নেব। আমি তাকিয়ে দেখলাম রিফাত সত্যিই পরিপক্ক হয়ে গেছে। রিফাত, আমাদের কি হবে? মা, আমি কাজ খুঁজে নেব, তোমার আর তানিয়ার সব খরচ দেবগু। আমার মন ভরে গেল। এই ছেলেটা আমার জন্য কত কিছু করতে প্রস্তুত। কয়েক মাস পর রিফাত একটা চাকরি পেল। সে আমাদের সংসারের সব দায়দায়িত্ব নিল। একদিন রাতে রিফাত আমার ঘরে এল। মা, আমার সাথে কথা আছে কি? বল। মা, এতদিন পর কেমন লাগছে? ভালো। তুই আমাদের ভালোভাবে দেখাশোনা করছিস গু। মা, এখন বাবা নেই, আমি তোমার সব যত্ন নিচ্ছি। তুমি কি আমাকে ভালোবাসো? অবশ্যই গু। তাহলে আমার আগের কথাটা ভেবে দেখবে। আমি বুঝে গেলাম রিফাত কি বলতে চাইছে, কিন্তু এটা তো সম্ভব নয়। রিফাত, আমি তোর মা গু। মা, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সুখের জন্য সব করতে পারি। রিফাত বলে আমার কাছে এসে বসল। তার চোখে আকুতি। মা, আমি তোমাকে কখনো কষ্ট দেব না, তোমাকে রানী বানিয়ে রাখব। আমি কিছুক্ষণ ভেবে বললাম, রিফাত, তুই যা বলছিস সেটা সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় গিয়ে। মা, সমাজ আমাদের কি দিয়েছে? বাবা তোমাকে ছেড়ে চলে গেছে, এখন আমরা শুধু নিজেদের নিয়ে ভাবব গু। আমি আর কিছু বলতে পারলাম না। রিফাতের যুক্তি আমার কাছে অদ্ভুত মনে হল। হঠাৎ করে রিফাত উঠে দাঁড়াল এবং আমার চুলে হাত বুলাতে শুরু করল। মা, তোমার এই সুন্দর চুল গো। কিন্তু এই মুহূর্তে হঠাৎ করে রিফাতের মুখের ভাব পাল্টে গেল। সে যেন হঠাৎ করে কোনো স্মৃতি মনে করল। মা, রিফাত চিৎকার করে উঠল। আমি আমি কি করছিলাম? আমি অবাক হয়ে তাকালাম। রিফাত তার মাথা ধরে বসে পড়ল। মা, আমার মাথায় কেমন যেন অদ্ভুত কিছু চিন্তা আসছিল, কিন্তু এখন মনে পড়ছে গু। রিফাত হঠাৎ করে উঠে দাঁড়িয়ে জানালার দিকে তাকাল। মা, ওই দেখো, বাবা ফিরে এসেছে। আমিও জানালায় গিয়ে দেখলাম তারিক সত্যিই একা একা বাসার দিকে আসছে। রিফাত দৌড়ে নিচে গেল। আমি শুনতে পেলাম তারিক বলছে, রিমা কোথায়? আমি তার কাছে ক্ষমা চাইতে এসেছি। সেই মেয়েটা আমাকে মাদক দিয়ে নিয়ন্ত্রণ করছিল। আমি পুলিশে অভিযোগ করেছি। আমি দৌড়ে নিচে গেলাম। তারিক আমার পায়ে পড়ে বলল, রিমা, আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। আমার চোখ দিয়ে খুশির পানি পড়তে লাগল। আমাদের পরিবার আবার এক হল। রিফাত বলল, মা, আমার মাথায় যে অদ্ভুত চিন্তা আসছিল সেটা নিশ্চয়ই মানসিক চাপের কারণে। এখন বাবা ফিরে এসেছে, সব ঠিক হয়ে যাবে গু। আমি বুঝলাম সত্যিই আমাদের পারিবারিক সমস্যার কারণে রিফাতের মানসিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। পরদিন সকালে আমরা সবাই একসাথে নাশতা করলাম। তানিয়া খুশি হয়ে বলল, বাবা, তুমি আর কোথাও যাবে না তো? তারিক তানিয়ার মাথায় হাত রেখে বলল, না মা, আমি আর কোথাও যাব না। আমি তোমাদের ছেড়ে আর কখনো যাব না গি। রিফাত বলল, বাবা, আপনি এই কয় মাস কোথায় ছিলেন? তারিক দুঃখিত মুখে বলল, বাবা, আমি একটা মেয়ের ফাঁদে পড়েছিলাম। সে আমাকে বিভিন্ন মাদক খাইয়ে নিয়ন্ত্রণ করেছিল। আমার স্বাভাবিক চেতনা ছিল না গি। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু তুমি হঠাৎ কিভাবে সুস্থ হলে? রিমা, গতকাল হঠাৎ আমার মাথা পরিষ্কার হয়ে গেল। আমি বুঝতে পারলাম আমি কি করেছি। তখনই পুলিশে গিয়ে সবকিছু জানালাম গু। রিফাত বলল, আমারও এরকম হয়েছিল বাবা। গত কয় মাস আমার মাথায় অদ্ভুত চিন্তা আসছিল। মনে হচ্ছিল আমি মাম্মাকে গু। কি? তারিক জিজ্ঞেস করল। কিছু না বাবা, এখন সব ঠিক আছে। রিফাত লজ্জা পেয়ে বলল। আমি ভাবলাম হয়তো সত্যিই কোনো অদৃশ্য শক্তি আমাদের পরিবারকে ভাঙতে চেয়েছিল, কিন্তু আমাদের ভালোবাসা সবকিছু জয় করেছে। কিন্তু আমার মনে একটা কৌতূহল জাগল।
রিফাত যে আমার চুলে হাত বুলাত সেটার পেছনে কি আসলেই কোনো অস্বাভাবিক কারণ ছিল? সেদিন বিকেলে আমি একা ঘরে বসে ভাবছিলাম। হঠাৎ তানিয়া এসে বলল, মাম্মা, আমার একটা কথা বলি। বল মা। মাম্মা, গত কয়দিন আমার খুব অদ্ভুত স্বপ্ন হচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন আমাদের বাসায় এসে আমাদের মনের ভেতর কিছু ঢুকিয়ে দিচ্ছে গিয়ে। আমি চমকে উঠলাম। কী রকম স্বপ্ন? মাম্মা, আমি স্বপ্নে দেখতাম একটা কালো ছায়া আমাদের বাসায় ঘুরে বেড়াচ্ছে। সে বাবার কানে কিছু বলছে, রিফাত ভাইয়ের কানেও কিছু বলছে গি। আমার গা শিউরে উঠল। তানিয়া, তুই এসব কথা বাবা আর রিফাতকে বলেছিস? না মাম্মা। আমি ভেবেছিলাম এগুলো শুধুই স্বপ্ন। আমি তানিয়াকে বুকে জড়িয়ে নিলাম। তুই ঠিক বলেছিস মা। হয়তো সত্যিই কেউ আমাদের পরিবারের সমস্যা তৈরি করতে চেয়েছিল। সন্ধ্যায় তারিক অফিস থেকে ফিরে এল। রিফাত কলেজ থেকে ফিরল। আমরা সবাই বসল ঘরে। তারিক বলল, আমার একটা কথা বলার আছে। পুলিশ আজ আমাকে জানিয়েছে যে সুমি নামের মেয়েটি একটি জাদুকরী। সে বিভিন্ন পরিবারকে ভাঙার জন্য কালো জাদু ব্যবহার করে গি। রিফাত বলল, কি জাদু? হ্যাঁ। পুলিশ বলেছে সে তার জাদুর মাধ্যমে পরিবারের সদস্যদের মনে নেতিবাচক চিন্তা ঢুকিয়ে দেয়া, যাতে তারা একে অপরের বিরুদ্ধে যায়। আমি বললাম, তাহলে রিফাতের মনেও সেই মেয়েটি অদ্ভুত চিন্তা ঢুকিয়েছিল? তারিক মাথা নাড়ল। হ্যাঁ, সম্ভবত তাই। রিফাত লজ্জিত হয়ে বলল, মাম্মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমার মনে যে চিন্তাগুলো আসছিল সেগুলো আমার নিজের ছিল না গিয়ে। আমি রিফাতকে জড়িয়ে ধরে বললাম, তুই আমার ভালো ছেলে রিফাত। তোর কোনো দোষ নেই গি। তানিয়া বলল, তাহলে আমার স্বপ্নগুলোও সত্যি ছিল? তারিক বলল, হ্যাঁ মা। তুই সেই কালো শক্তি দেখতে পেয়েছিলি গ। আমি বললাম, এখন সব ঠিক আছে তো? তারিক বলল, হ্যাঁ রিমা। পুলিশ সেই মেয়েটিকে গ্রেফতার করেছে। তার সব জাদুর জিনিস নষ্ট করে দিয়েছে। এখন আমরা নিরাপদ গ। রিফাত বলল, বাবা, এই জাদুকরী কেন আমাদের টার্গেট করেছিল? তারিক বলল, পুলিশ জানিয়েছে সে আমার কোম্পানির অর্থ হাতিয়ে নেওয়ার জন্য এই কাজ করেছিল। আমাকে নিয়ন্ত্রণে এনে আমার সব সম্পত্তি নিজের নামে করতে চেয়েছিল। আমি বললাম, কিন্তু রিফাতের মনেও তো অদ্ভুত চিন্তা এসেছিল। সেটা তার পরিকল্পনার অংশ ছিল। যদি আমি মারা যেতাম বা অন্য কোনোভাবে অক্ষম হতাম, তাহলে রিফাত তোমাকে বিয়ে করে সব সম্পত্তির মালিক হতো। আর সে রিফাতকেও নিয়ন্ত্রণ করত। রিফাত কাঁপতে কাঁপতে বলল, কি ভয়াবহ পরিকল্পনা। তানিয়া বলল, তাহলে আমি স্বপ্নে যে কালো ছায়া দেখতাম সেটা কি ছিল? তারিক বলল, সেটা সেই জাদুকরীর আত্মা ছিল মা। সে তার আত্মাকে বিভিন্ন বাসায় পাঠিয়ে মানুষদের মনে প্রভাব ফেলত। আমি শিউরে উঠলাম। তাহলে আমাদের বাসায় সত্যিই একটা অশুভ শক্তি ছিল? হ্যাঁ। কিন্তু এখন সব শেষ। সেই মেয়েটি জেলে। তার সব জাদুর ক্ষমতা শেষ। রিফাত বলল, মাম্মা, আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আমার মনে এমন চিন্তা এসেছিল। আমি বললাম, তুই চিন্তা করিস না রিফাত। সেগুলো তোর নিজের চিন্তা ছিল না গি। তারিক বলল, আমিও প্রতিদিন অন্য একজন হয়ে যেতাম। মনে হতো আমি আমার পরিবারকে ভালোবাসি না গি। আমি তারিকের হাত ধরে বললাম, এখন সব ঠিক আছে। আমাদের পরিবার আবার একসাথে গি। তানিয়া খুশি হয়ে বলল, এখন আর কোনো কালো ছায়া আসবে না তো? তারিক হেসে বলল, না মা। এখন আমরা নিরাপদ গ। রিফাত বলল, মাম্মা, আমি প্রতিদিন তোমার চুলে হাত দিতাম, সেটাও কি গু? হ্যাঁ রিফাত। সেই জাদুকরী তোর মনে এই চিন্তা ঢুকিয়েছিল যে তুই আমাকে অন্যভাবে ভালোবাসিস গু। রিফাত মাথা নিচু করে বলল, আমার খুব লজ্জা লাগছে মাম্মা গু। আমি তার মাথায় হাত রেখে বললাম, তোর লজ্জা পাওয়ার কিছু নেই। তুই কিছু করিসনি। সব সেই জাদুকরীর কারসাজি ছিল। তারিক বলল, পুলিশ আরও জানিয়েছে যে এই জাদুকরী আগেও অনেক পরিবার ভেঙেছে। কিন্তু এবার তার শেষ ক। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু তুমি হঠাৎ কিভাবে এর থেকে বেরিয়ে এলে? তারিক বলল, আমার মনে হয় রিফাত যখন তোমাকে নিয়ে অদ্ভুত চিন্তা করছিল সেই সময় সেই জাদুকরীর মনোযোগ ভাগ হয়ে গিয়েছিল। তখনই আমার মাথা পরিষ্কার হয়েছে গি। রিফাত বলল, মানে আমার কারণেই বাবার চেতনা ফিরেছে? হ্যাঁ বাছা। তোর অজান্তেই তুই আমাদের পরিবার বাঁচিয়েছিস কি। আমি গভীর নিঃশ্বাস ফেলে বললাম, সব মিলিয়ে এটা একটা ভয়াবহ অভিজ্ঞতা ছিল। তানিয়া বলল, এখন আমাদের পরিবার আবার আগের মতো হয়ে গেছে কি? তারিক বলল, হ্যাঁ।
এবং আমি প্রতিজ্ঞা করছি আমি আর কখনো তোমাদের ছেড়ে যাব না গি। রিফাত বলল, আমিও প্রতিজ্ঞা করছি আমি আর কখনো মাম্মার প্রতি অদ্ভুত আচরণ করব না গি। আমি হেসে বললাম, তোরা প্রতিজ্ঞা করার দরকার নেই। আমি জানি তোরা ভালো। সেই রাতে আমরা সবাই একসাথে টিভি দেখলাম। অনেকদিন পর আমাদের পরিবার একসাথে সময় কাটাল। পরের দিনগুলোতে আমাদের জীবন স্বাভাবিক হয়ে গেল। তারিক নিয়মিত অফিস যেত এবং সময়মতো বাসায় ফিরত। রিফাত আবার আগের মতো লেখাপড়ায় মন দিল। তানিয়াও খুশি হয়ে গেল। 1 মাস পর পুলিশ আমাদের জানাল যে সেই জাদুকরি মেয়েটির বিচার হয়েছে। তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তারিক বলল, এবার আমরা সম্পূর্ণ নিরাপদ গ। আমি বললাম, হ্যাঁ। এই ঘটনা আমাদের শিখিয়েছে যে পরিবারের ভালোবাসাই সবথেকে শক্তিশালী গ। রিফাত বলল, মাম্মা, আমি এই ঘটনার জন্য দুঃখিত। আমি বললাম, তুই দুঃখিত হওয়ার কিছু নেই। বরং তোর কারণেই আমরা বুঝতে পেরেছি কি হচ্ছে গি। তানিয়া বলল, আমার স্বপ্নগুলোও সত্যি ছিল। তারিক বলল, হ্যাঁ মা, তুই আমাদের সবাইকে সতর্ক করেছিলি গ। আমি ভাবলাম, আমাদের পরিবারের প্রত্যেকে একভাবে একে অপরকে সাহায্য করেছে। আমাদের ঐক্য আমাদের রক্ষা করেছে। আজ 2 বছর পর আমরা সবাই ভালো আছি। রিফাত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তানিয়া ক্লাস 7-এ উঠেছে। তারিক আর আমার সম্পর্ক আগের চেয়েও ভালো। কখনো কখনো আমি ভাবি, যদি আমরা একে অপরকে বিশ্বাস না করতাম তাহলে কি হতো? হয়তো আমাদের পরিবার ভেঙে যেত। কিন্তু আমাদের ভালোবাসা সব জয় করেছে। আমরা বুঝেছি যে যতই সমস্যা আসুক, পরিবারের সাথে থাকলে সব কিছু জয় করা যায়। রিফাত এখন একটি ভালো ছেলে। সে মাঝে মাঝে আমার চুলে হাত বুলায়, কিন্তু সেটা একটি ভালো ছেলের মায়ের প্রতি স্বাভাবিক স্নেহ। আর কোনো অদ্ভুত চিন্তা তার মাথায় আসে না। তারিকও এখন একজন আদর্শ স্বামী ও বাবা। তানিয়া খুশি একটি মেয়ে। আমি মনে করি এই ঘটনা আমাদের আরও কাছে এনেছে। আমরা এখন একে অপরকে আরও বেশি ভালোবাসি এবং বুঝি। আমাদের এই গল্প অন্যদের শেখাতে পারে যে পারিবারিক বন্ধন কতটা শক্তিশালী। যখন বাইরের কোনো শক্তি আমাদের ক্ষতি করতে চায়, তখন পরিবারের সদস্যদের একসাথে থাকা এবং একে অপরকে বিশ্বাস করা খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি আমাদের মতো আর কোনো পরিবারকে এমন ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে না। কিন্তু যদি কেউ এমন পরিস্থিতিতে পড়ে, তাহলে তারা যেন মনে রাখে, পরিবারের ভালোবাসা সবথেকে বড় শক্তি। এই গল্পের শেষে আমি বলতে চাই, আমাদের সবার উচিত নিজেদের পরিবারকে ভালোবাসা এবং যত্ন করা। কারণ পরিবারই আমাদের সবচেয়ে বড় সম্পদ। সকালে ঘুম থেকে উঠে দেখি ড্রেসিং টেবিলে নতুন সোনার চেইন রাখা। আমি চমকে গিয়ে ছেলেকে জিজ্ঞেস করলাম, এটা কার? সে হেসে বলল, তোমার। আমার বুয়ের জন্য কিনেছি। আমি অবাক হয়ে বললাম, বু মানে? সে আমার কাছে এসে চেইনটা হাতে নিয়ে বলল, মা, আমি তোমাকে আমার বউ হিসেবে দেখি। তুমি এত সুন্দর, এত যত্নশীল। আমার মনে হয় তুমি আমার জন্যই তৈরি। আমি বলতে গেলাম, তুই পাগল হয়ে গেছিস, কিন্তু সে আমার ঘাড়ে চেইনটা পরিয়ে দিতে দিতে বলল, না মা, আমি একদম স্বাভাবিক। আমি তোমাকে ভালোবাসি। একজন পুরুষ যেভাবে নারীকে ভালোবাসে। আয়নায় দেখলাম চেইনটা আমার গলায় কত সুন্দর লাগছে। সে আমার পিছনে দাঁড়িয়ে বলল, দেখো কত সুন্দর লাগছে। আমি তোমাকে আরও অনেক গহনা কিনে দেব। আমি জিজ্ঞেস করলাম, কেন? সে আমার কাঁধে হাত রেখে বলল, কারণ তুমি আমার স্ত্রী হবে। আমি চাই তুমি সবসময় সুন্দর থাকো। আয়নায় আমাদের প্রতিবিম্ব দেখে মনে হলো যেন সত্যিই কোনো দম্পতি। সে আমার কানে ফিসফিস করে বলল, মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। সোনার চেইনের ঠান্ডা স্পর্শ আমার গলায় অনুভব করলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি দাস। আমার বয়স 43 বছর। আমার স্বামীর নাম সুভাষ দাস, বয়স 46 বছর। আমাদের 2 সন্তান, রিয়াদ আর পূর্ণিমা। রিয়াদ 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। পূর্ণিমা 14 বছর বয়সী, স্কুলে যায়। কিন্তু আমার ছেলে রিয়াদের কথাবার্তা শুনে আমি বুঝতে পারলাম যে সে আসলে আমাকে একটি গোপন বার্তা দেওয়ার চেষ্টা করছিল। সোনার চেইনটি আসলে একটি রহস্যময় মানচিত্রের চাবি ছিল। চেইনের প্রতিটি লিঙ্কে ছোট ছোট চিহ্ন খোদাই করা ছিল যা আমি প্রথমে খেয়াল করিনি। রিয়াদ আমাকে বোঝাল যে আমাদের পুরানো বাড়ির নিচে একটি গুপ্তধনের সন্ধান পেয়েছে সে।
আমাদের দাদু দাদির আমলের একটি ধনসম্পদ লুকানো আছে যা শুধুমাত্র পরিবারের বড় মহিলাদের কাছেই গোপন তথ্য পৌঁছানোর ব্যবস্থা ছিল। চেইনটি সেই গোপন তথ্যের একটি অংশ। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি এসব কোথা থেকে জানলে? রিয়াদ বলল, মা, দাদির পুরানো ট্রাঙ্কে একটা চিঠি পেয়েছি। সেখানে লেখা আছে যে পরিবারের উত্তরাধিকারী মহিলা যখন বিশেষ চিহ্নিত গহনা পরবে, তখনই গুপ্তধনের রহস্য উন্মোচিত হবে। আমার মনে পড়ল শৈশবে দাদি আমাকে অদ্ভুত কিছু গল্প বলতেন। তিনি বলতেন যে আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশ আমলে অনেক মূল্যবান সম্পদ গোপনে লুকিয়ে রেখেছিলেন। কিন্তু আমি সেগুলো কখনো গুরুত্ব দিয়ে শুনিনি। রিয়াদ আমাকে দাদির পুরানো চিঠিটা দেখাল। চিঠিতে পুরানো বাংলায় লেখা ছিল, যে নারী এই বংশের রক্ষক হবে, সে যদি সূর্য অস্ত যাওয়ার সময় গোপন চেইন পরে পূর্ব দিকের দেওয়ালে দাঁড়ায়, তাহলে লুকানো দরজার সন্ধান পাবে। আমার গা শিউরে উঠল। এসব কি সত্যি নাকি কোনো রূপকথার গল্প? কিন্তু চেইনটার ওজন আর কারুকাজ দেখে মনে হচ্ছিল এটা সত্যিই পুরাতন এবং দামি। সেই সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার সময় আমি চেইনটা পরে পূর্ব দিকের দেওয়ালে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ দেখি চেইনের একটা লিঙ্ক রোদের আলো দেওয়ালে একটা ছায়া ফেলছে। সেই ছায়ার আকৃতি একটা তীরের মতো যা দেওয়ালের একটা নির্দিষ্ট জায়গায় পয়েন্ট করছে। আমি সেই জায়গায় হাত দিয়ে চাপ দিলাম। অবিশ্বাস্য! দেওয়ালের একটা অংশ ভিতরের দিকে সরে গেল। সেখানে একটা ছোট্ট গোপন কুঠুরি। ভিতরে একটা পুরানো কাঠের বাক্স। আমার হাত কাঁপছিল। বাক্সটা খুলতেই দেখি ভিতরে অনেক সোনার গহনা, পুরানো মুদ্রা আর আরও কিছু মূল্যবান রত্ন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল সেখানে একটা ডায়েরি পেলাম। ডায়েরিটা খুলে পড়তে শুরু করলাম। সেখানে আমার প্রপিতামহের হাতের লেখায় আছে যে ব্রিটিশ সরকার যখন জমিদারদের সম্পত্তি কেড়ে নিচ্ছিল, তখন তিনি পরিবারের জন্য কিছু সম্পদ গোপনে লুকিয়ে রেখেছিলেন। শুধু তাই নয়, তিনি আরও কয়েকটা জায়গায় ধনসম্পদ লুকিয়ে রেখেছিলেন। ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে দেখি আমাদের গ্রামের পাশের নদীর ধারে একটা পুরানো বট গাছের নিচে আরও একটা গুপ্তধন লুকানো আছে। কিন্তু সেটা খুঁজে বের করার জন্য প্রয়োজন হবে সূর্যগ্রহণের দিন। কারণ সেদিনই বিশেষ ছায়া পড়বে যা গুপ্তস্থান নির্দেশ করবে। আমি রিয়াদকে সব কিছু জানালাম। সে খুবই উত্তেজিত হয়ে গেল। আমরা দুজনে মিলে ইন্টারনেটে খোঁজ নিলাম। দেখলাম আগামী মাসেই সূর্যগ্রহণ হবে। কিন্তু এর মধ্যেই আরেকটা রহস্যের সম্মুখীন হলাম। আমাদের পাশের বাড়ির কাকু অসীম বাবু হঠাৎ একদিন এসে জিজ্ঞেস করলেন, মিতালি, তোমরা কি তোমাদের বাড়িতে কোনো পুরানো জিনিস খুঁজে পেয়েছ? আমি চমকে গেলাম। এই তথ্য তিনি কিভাবে জানলেন? অসীম কাকু আরও বললেন, তোমাদের দাদু আমার বাবার খুব ভালো বন্ধু ছিলেন। তিনি আমার বাবাকে বলেছিলেন যে পরিবারের মধ্যে যদি কোনো বিপদ হয় তাহলে যেন আমরা সাহায্য করি। আমি বুঝতে পারলাম যে এই গুপ্তধনের কথা আরও অনেকেই জানে। হয়তো কেউ কেউ আমাদের উপর নজর রাখছে। সেই রাতে আমার ঘুম হল না। মনে হচ্ছিল কেউ যেন আমাদের বাড়ির চারপাশে ঘোরাফেরা করছে। আমি জানলা দিয়ে উকি দিয়ে দেখি সত্যিই কিছু ছায়ামূর্তি আমাদের বাগানে। পরদিন সকালে রিয়াদের সাথে আলোচনা করে ঠিক করলাম আমাদের আরও সাবধান হতে হবে। আমরা স্থির করলাম যে সূর্যগ্রহণের দিন আমরা গোপনে নদীর ধারে যাব। কিন্তু সেই দিনের আগেই আমাদের বাড়িতে চুরি হল। চোরেরা শুধুমাত্র দাদির পুরানো ট্রাঙ্কটা হাতিয়ে নিয়ে গেছে। বাকি কিছুতে হাত দেয়নি। এটা পরিষ্কার যে তারা নির্দিষ্ট কিছু খুঁজছিল। আমি রিয়াদকে বললাম, আমাদের এখনই নদীর ধারে যেতে হবে। সূর্যগ্রহণের অপেক্ষা করলে হয়তো অন্যরা আগে পৌঁছে যাবে। রিয়াদ রাজি হল। আমরা ভোর রাতে বাড়ি থেকে বের হলাম। পূর্ণিমা আর সুভাষকে কিছু না জানিয়েই। নদীর ধারে পৌঁছানোর পর সেই বিশাল বট গাছটা দেখতে পেলাম। ডায়েরির বর্ণনা অনুযায়ী গাছের পূর্ব দিকে 10 হাত দূরত্বে মাটি খুঁড়তে হবে। আমরা খোঁড়া শুরু করলাম। প্রায় 3 ফুট গর্ত করার পর একটা মাটির হাঁড়ির সাথে আমাদের কোদালের সংঘর্ষ হল। হাঁড়িটা তুলে এনে ভাঙলাম। ভিতরে আরও কিছু সোনার গহনা আর একটা নকশা করা তামার পাত। তামার পাতে খোদাই করা একটা মানচিত্র। মানচিত্রে আমাদের জেলার বিভিন্ন জায়গায় কিছু চিহ্ন আঁকা। বুঝতে পারলাম এগুলো আরও গুপ্তধনের স্থান। কিন্তু হঠাৎ শুনলাম কারো পায়ের আওয়াজ। আমরা লুকিয়ে পড়লাম বটগাছের আড়ালে। দেখি অসীম কাকু আর আরও 3 জন লোক এসেছে। তারা আমাদের খোঁড়া গর্তটা দেখে হতাশ হয়ে গেল। অসীম কাকু বললেন, দেখো, এরা আমাদের আগেই এসে গেছে। এখন কি করব? আরেকজন বলল, ওদের বাড়িতে গিয়ে জোর করে জিজ্ঞেস করতে হবে। আমার গা ছমছম করছিল। আমরা বুঝতে পারলাম যে এরা আমাদের পিছনে লেগেছে। আমাদের পালিয়ে যেতে হবে।
আমরা অন্য পথ দিয়ে বাড়ি ফিরলাম। কিন্তু বাড়ি পৌঁছেই দেখি সুভাষ খুব চিন্তিত অবস্থায় আছে। তার কাছ থেকে জানলাম যে পূর্ণিমাকে কেউ স্কুল থেকে তুলে নিয়ে গেছে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি বুঝতে পারলাম এটা আমাদের ভুলের ফল। আমরা গুপ্তধনের লোভে পড়ে পরিবারের নিরাপত্তা ভুলে গিয়েছিলাম। সুভাষ পুলিশে খবর দিয়েছে। কিন্তু আমার মনে হচ্ছিল অসীম কাকুরা পূর্ণিমাকে নিয়ে গেছে আমাদের চাপ দেওয়ার জন্য। সন্ধ্যায় একটা অজানা নম্বর থেকে ফোন এলো। ভয়ানক গলায় একজন বলল, তুমি যদি তোমার মেয়েকে ফিরে পেতে চাও তাহলে সব গুপ্তধন আমাদের কাছে জমা দাও। আমি বললাম, আমার কাছে যা আছে সব দিয়ে দেব, শুধু আমার মেয়েকে ফিরিয়ে দাও। সে বলল, কাল রাত 12টায় পুরানো কবরস্থানে এসো। একা এসো। আমি কাঁদতে কাঁদতে রিয়াদকে সব কিছু জানালাম। রিয়াদ বলল, মা, আমি তোমার সাথে যাব। পরদিন রাতে আমরা কবরস্থানে গেলাম। সেখানে অসীম কাকু আর তার সাথীরা অপেক্ষা করছিল। পূর্ণিমাকে দেখতে পেলাম। সে ভয়ে কাঁপছিল কিন্তু সুস্থ ছিল। আমি তাদের কাছে সব গহনা আর তামার মানচিত্রটা দিয়ে দিলাম। অসীম কাকু বললেন, এটাই শেষ নয়, তোমাদের বাড়িতে আরও কিছু লুকানো আছে। আমি বললাম, আমি যা জানি সব বলেছি, আর কিছু জানি না। তারা আমাদের ছেড়ে দিল কিন্তু হুমকি দিয়ে বলল যে তারা আমাদের উপর নজর রাখবে। বাড়িতে ফিরে এসে আমরা পুলিশের সব কিছু জানালাম। পুলিশ অসীম কাকুদের গ্রেফতার করল। কিন্তু তারা অস্বীকার করল যে তারা পূর্ণিমাকে কিডন্যাপ করেছে। বরং তারা দাবি করল যে আমরাই তাদের প্রতারিত করেছি। এই ঘটনার পর আমাদের পরিবার স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করল। কিন্তু আমার মনে সন্দেহ ছিল যে এই গল্পের আরও কিছু অংশ বাকি আছে। কয়েক মাস পর একদিন আমি দাদির পুরানো সেলাই বাক্সটা ঘাঁটছিলাম। হঠাৎ দেখি বাক্সের তলায় একটা গোপন পকেট আছে। সেখানে একটা চিঠি লুকানো। চিঠিটা পড়ে আমি হতবাক হয়ে গেলাম। চিঠিতে দাদি লিখেছিলেন যে আসল গুপ্তধন কোথাও মাটির নিচে নেই, এটা আমাদের বাড়ির দেওয়ালের ভিতরেই লুকানো। আর সেই চেইনটা একটা চাবি যা দেওয়ালের গোপন তালা খুলতে পারে। কিন্তু আমি ভাবলাম, এই গোপন কথা আর কারো সাথে শেয়ার করব না। আমাদের পরিবার যথেষ্ট বিপদের মধ্যে পড়েছে। আমি চিঠিটা পুড়িয়ে দিলাম। কিন্তু সেই রাতে স্বপ্ন দেখলাম দাদি আমার কাছে এসে বললেন, মা, তুমি ভুল করেছ। এই ধনসম্পদ শুধু তোমার পরিবারের জন্য নয়, এলাকার গরিব মানুষদের সাহায্য করার জন্য। স্বপ্ন থেকে জেগে উঠে আমার মনে হল হয়তো দাদি সত্যি কিছু বলতে চেয়েছিলেন। আমি রিয়াদকে সব কিছু জানালাম। রিয়াদ বলল, মা, আমাদের উচিত সেই গোপন জায়গাটা খুঁজে বের করা। পরের দিন আমরা বাড়ির সব দেওয়াল খুঁটিয়ে দেখলাম। অবশেষে রান্নাঘরের দেওয়ালে একটা অদ্ভুত নকশা লক্ষ্য করলাম। সেখানে চেইনটা ধরলে একটা গোপন দরজা খুলে গেল। ভিতরে প্রচুর সোনার মুদ্রা আর গহনা। কিন্তু সেখানে আরেকটা চিঠি ছিল। চিঠিতে লেখা ছিল যে এই সম্পদ দিয়ে এলাকায় একটা স্কুল আর হাসপাতাল তৈরি করার কথা। আমি বুঝতে পারলাম আমাদের পূর্বপুরুষরা শুধু নিজেদের জন্য এই সম্পদ জমা রাখেনি, তারা মানুষের কল্যাণের জন্য রেখেছিলেন। আমরা সিদ্ধান্ত নিলাম যে এই অর্থ দিয়ে সত্যিই এলাকায় একটা স্কুল প্রতিষ্ঠা করব। আর বাকি অর্থ গরিব মানুষদের মধ্যে বিতরণ করব। এই সিদ্ধান্তের পর আমাদের পরিবারে একটা অদ্ভুত শান্তি নেমে এলো। মনে হলো যেন দাদির আত্মা খুশি হয়েছে। কয়েক মাস পর আমরা সত্যিই একটা স্কুল প্রতিষ্ঠা করলাম। স্কুলের নাম দিলাম মাতি কিপা শিক্ষালয়। এলাকার গরিব বাচ্চারা সেখানে বিনামূল্যে পড়াশোনা করতে পারে। আজকে যখন সেই স্কুলের বাচ্চাদের হাসিমুখ দেখি তখন বুঝতে পারি যে আমাদের এই অ্যাডভেঞ্চার সত্যিই সফল হয়েছে। আমরা শুধু গুপ্তধনের মালিক হইনি, বরং মানুষের মনে একটা বিশেষ জায়গা করে নিয়েছি। রিয়াদ এখন স্কুলে শিক্ষকতা করে। পূর্ণিমা সেই স্কুলেই পড়ে। আর আমি স্কুলের পরিচালনার দায়িত্ব পালন করি। অসীম কাকুরা জেল থেকে ছাড়া পেয়েছে। কিন্তু তারা এখন আমাদের কাছে ক্ষমা চেয়েছে। আমরাও তাদের ক্ষমা করে দিয়েছি। আসল সত্য হল, গুপ্তধন খুঁজতে গিয়ে আমরা আসল ধন খুঁজে পেয়েছি, সেটা হলো মানুষের ভালোবাসা আর সম্মান। আর সেই সোনার চেইনটা, সেটা এখন স্কুলের মিউজিয়ামে রাখা আছে। বাচ্চারা সেটা দেখে আমাদের পরিবারের এই রোমাঞ্চকর ইতিহাস সম্পর্কে জানতে পারে। কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার এখানেই শেষ হয়নি। কয়েক মাস আগে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। আমাদের স্কুলে একটা নতুন শিক্ষিকা যোগ দিলেন। তার নাম রুবিনা খাতুন। তিনি খুবই রহস্যময় একজন মহিলা। একদিন রুবিনা আপা আমার কাছে এসে বললেন, মিতালি আপা, আমি আপনাদের পরিবারের ইতিহাস সম্পর্কে কিছু জানি।
আপনারা যে গুপ্তধন খুঁজে পেয়েছেন সেটা আসলে একটা বিশাল ধনভাণ্ডারের একটা ছোট্ট অংশ মাত্র। আমি চমকে গেলাম। তিনি কিভাবে এসব জানেন? রুবিনা আপা বললেন, আমার দাদা ছিলেন আপনাদের প্রপিতামহের বন্ধু। তিনি আমাকে বলেছিলেন যে আরও অনেক জায়গায় ধনসম্পদ লুকানো আছে। তিনি আমাকে একটা পুরানো নকশা দেখালেন। সেখানে আমাদের জেলার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থানের ছবি আঁকা। তিনি বললেন, এই জায়গাগুলোতে আপনাদের পূর্বপুরুষরা মূল্যবান জিনিস লুকিয়ে রেখেছিলেন। কিন্তু সেগুলো উদ্ধার করতে হলে বিশেষ কিছু শর্ত পূরণ করতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কী ধরনের শর্ত? তিনি বললেন, প্রতিটি জায়গায় একটা করে ধাঁধা লুকানো আছে। সেই ধাঁধার সমাধান করতে পারলেই গুপ্তধন মিলবে। রিয়াদ খুবই উৎসাহিত হয়ে গেল। সে বলল, মা, আমাদের এই চ্যালেঞ্জ নেওয়া উচিত। কিন্তু আমার মনে পড়ল আগের বিপদের কথা। আমি বললাম, না রিয়াদ, আমরা আর এই ধরনের ঝুঁকি নেব না। কিন্তু রুবিনা আপা বললেন, আপনাদের চিন্তা করার দরকার নেই। এবার আমি সব ব্যবস্থা করে দেব। কোনো বিপদ হবে না। কয়েকদিন পর রুবিনা আপা আমাদের প্রথম গন্তব্যে নিয়ে গেলেন। সেটা ছিল আমাদের জেলার একটা পুরাতন মন্দির। মন্দিরের দেওয়ালে অনেক কারুকাজ আর লিপি খোদাই করা। রুবিনা আপা বললেন, এই লিপিগুলো একটা ধাঁধা। এগুলোর সঠিক অর্থ বের করতে পারলে পরবর্তী সূত্র পাবেন। আমি লিপিগুলো মনোযোগ দিয়ে দেখলাম। দেখতে পেলাম এগুলো সংস্কৃত ভাষায় লেখা। কিন্তু কিছু অক্ষর অদ্ভুতভাবে সাজানো। রিয়াদ ইন্টারনেটে অনুবাদ করার চেষ্টা করল। ধীরে ধীরে বুঝতে পারলাম এটা একটা গাণিতিক ধাঁধা। সংখ্যাগুলো নির্দেশ করছে মন্দিরের ভিতরের একটা নির্দিষ্ট জায়গা। আমরা সেই জায়গায় গিয়ে দেখি মেঝেতে একটা পাথর একটু আলাদা। পাথরটা সরালে নিচে একটা ছোট্ট গর্ত। সেখানে একটা তামার ফলক। ফলকে লেখা আরেকটা ধাঁধা। এবার সেটা আমাদের পরবর্তী গন্তব্য নির্দেশ করছে, জেলার সবচেয়ে পুরাতন গোরস্থান। গোরস্থানে পৌঁছে দেখি সেখানে একটা অদ্ভুত সমাধি আছে যার উপরে কোনো নাম নেই। শুধু কিছু জ্যামিতিক আকৃতি আঁকা। রুবিনা আপা বললেন, এই আকৃতিগুলো একটা কোড। এগুলো মিলিয়ে একটা নকশা তৈরি করতে হবে। আমরা অনেক চেষ্টা করে দেখলাম, আকৃতিগুলো মিলে একটা তারার মতো নকশা হচ্ছে। এই তারার নকশা অনুসরণ করে আমরা গোরস্থানের ভিতর নির্দিষ্ট কিছু সমাধির উপর দিয়ে হাঁটলাম। হঠাৎ একটা জায়গায় মাটি দেবে গেল। সেখানে খুঁড়ে একটা বড় মাটির হাঁড়ি পেলাম। হাঁড়ির ভিতরে অনেক পুরাতন স্বর্ণমুদ্রা আর একটা চামড়ার থলি। থলির ভিতরে আরেকটা মানচিত্র। এবার মানচিত্রে দেখানো হয়েছে আমাদের জেলার সীমানায় একটা পাহাড়। সেই পাহাড়ের চূড়ায় নাকি সবচেয়ে বড় গুপ্তধন লুকানো। কিন্তু সেই পাহাড়ে যেতে হলে অনেক কষ্ট করতে হবে। রুবিনা আপা বললেন, আপনারা যদি চান তাহলে আগামী সপ্তাহে আমরা সেই পাহাড়ে অভিযান চালাতে পারি। আমি ভাবলাম, এতদিনে তো অনেক গুপ্তধন পেয়েছি। এখন আর কি দরকার? কিন্তু রিয়াদ খুবই আগ্রহী। সে বলল, মা, এটা হয়তো আমাদের জীবনের সবচেয়ে বড় অভিযান হবে। সুভাষও রাজি হয়ে গেল। সে বলল, আমিও এবার তোমাদের সাথে যাব। পূর্ণিমা বলল, আমিও যাব। আমি বললাম, না পূর্ণিমা, তুই যাবি না। এটা খুবই বিপজ্জনক। কিন্তু পূর্ণিমা জেদ ধরল। অবশেষে আমরা সবাই মিলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। পাহাড়ে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নিতে হল। খাবার, পানি, তাঁবু, দড়ি সব কিছু সংগ্রহ করলাম। রুবিনা আপা একজন পাহাড়ি গাইডের ব্যবস্থা করলেন। পাহাড়ের পাদদেশে পৌঁছে দেখি সেটা সত্যিই খুব উঁচু। গাইড বলল, এই পাহাড়ে অনেক বন্য জানোয়ার আছে। আমাদের খুব সাবধানে যেতে হবে। প্রথম দিন আমরা পাহাড়ের অর্ধেক উচ্চতা পর্যন্ত উঠতে পারলাম। রাতে তাঁবু খাটিয়ে রাত কাটালাম। রাতে নেকড়ের ডাক শুনে খুব ভয় লাগল। দ্বিতীয় দিন আমরা আরও উপরে উঠলাম। পথে একটা গুহা দেখতে পেলাম। গুহার মুখে পুরাতন কিছু চিহ্ন আঁকা। রুবিনা আপা বললেন, মনে হচ্ছে এটাও আমাদের খোঁজার অংশ। আমরা গুহার ভিতরে ঢুকলাম। গুহার গভীরে একটা প্রাকৃতিক কুয়া। কুয়ার পানিতে কিছু একটা চিকচিক করছিল। গাইড দড়ি দিয়ে নেমে দেখে এল। সে উঠে এসে বলল, নিচে অনেক সোনার পাত্র পড়ে আছে। আমরা সবাই মিলে সেই পাত্রগুলো তুললাম। পাত্রগুলো অত্যন্ত সুন্দর কারুকাজ করা। এগুলো নিশ্চয়ই কয়েকশো বছরের পুরাতন। কিন্তু এগুলোর মধ্যে একটা বিশেষ পাত্র ছিল যার গায়ে একটা মানচিত্র খোদাই করা। সেই মানচিত্র দেখে বুঝলাম পাহাড়ের চূড়ায় আরও কিছু আছে। তৃতীয় দিন আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছালাম। সেখানে একটা ছোট্ট মন্দিরের ধ্বংসাবশেষ। মন্দিরের গর্ভগৃহে একটা বিশাল পাথরের মূর্তি। মূর্তির পাদদেশে একটা গোপন কুঠুরি। সেখানে এত সোনারূপার গহনা যে আমাদের চোখ ধাঁধিয়ে গেল। একটা সম্পদ আমরা কখনো কল্পনাও করিনি।
কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল সেখানে একটা পাথরের ফলক পেলাম যাতে লেখা আছে যে এই সম্পদ কেউ নিজের জন্য ব্যবহার করতে পারবে না। এটা সমাজের কল্যাণে ব্যবহার করতে হবে। আমরা বুঝতে পারলাম যে আমাদের পূর্বপুরুষরা এই সম্পদ গুপ্ত রেখেছিলেন পরবর্তী প্রজন্মের জন্য যাতে তারা সমাজের উন্নতিতে কাজ লাগাতে পারে। পাহাড় থেকে নেমে এসে আমরা সিদ্ধান্ত নিলাম যে এই সম্পদ দিয়ে আমরা একটা বড় হাসপাতাল তৈরি করব, যেখানে গরিব মানুষ বিনামূল্যে চিকিৎসা পাবে। এছাড়াও আমরা কয়েকটা কলেজ প্রতিষ্ঠা করব যেখানে মেধাবী ছাত্রছাত্রীরা বৃত্তি নিয়ে পড়াশোনা করতে পারবে। আজকে যখন আমি পিছনে তাকিয়ে দেখি তখন বুঝতে পারি যে আমাদের এই অ্যাডভেঞ্চার শুধু গুপ্তধন খোঁজা ছিল না। এটা ছিল আমাদের পরিবারের ইতিহাস জানার আর সমাজের জন্য কিছু করার একটা সুযোগ। রিয়াদ এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে বলে যে পড়াশোনা শেষ করে আমাদের এলাকায় ফিরে এসে উন্নয়নের কাজে যুক্ত হবে। পূর্ণিমা এখন আমাদের স্থাপিত স্কুলেই পড়ে। সে খুবই মেধাবী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার। সুভাষ এখন আমাদের সব প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে কাজ করে। সে খুশি যে আমাদের পরিবার সমাজের জন্য কিছু করতে পেরেছে। আর আমি এখন বুঝতে পারি যে সত্যিকারের গুপ্তধন হল মানুষের মনে জায়গা করে নেওয়া। আর সেটাই আমরা করতে পেরেছি। রুবিনা আপা এখন আমাদের পরিবারের একজন। তিনি আমাদের সব প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। তার জ্ঞান আর অভিজ্ঞতা আমাদের অনেক সাহায্য করে। এই গল্পের শেষে একটা কথা বলতে চাই, কখনো কখনো জীবনে এমন সব ঘটনা ঘটে যা আমাদের সম্পূর্ণ বদলে দেয়া। আমাদের সাথেও তাই হয়েছে। একটা সোনার চেইন আমাদের জীবনে এনেছে অবিস্মরণীয় অভিজ্ঞতা আর সমাজের জন্য কিছু করার সুযোগ। আমার এই গল্প শুনে যদি কেউ অনুপ্রাণিত হন নিজের পূর্বপুরুষদের ইতিহাস জানতে বা সমাজের জন্য কিছু করতে, তাহলেই আমার গল্প বলার সার্থকতা। সাবের ইবনে মুহাম্মদের গল্প। একজন মুজাহিদের জীবন কাহিনী। প্রথম অধ্যায়, সূচনা। মদিনার প্রান্তে একটি ছোট গ্রামে বাস করত সাবের ইবনে মুহাম্মদ। তার বয়স তখন মাত্র 18 বছর। পিতা ছিলেন একজন কৃষক, মা ছিলেন ধর্মপ্রাণ মুসলিম নারী। প্রতিদিন ফজরের আয়ানের সাথে সাথে সাবের জেগে উঠত এবং পিতার সাথে মাঠে কাজ করতে যেত। সেই সময়ে মুসলমানদের উপর শত্রুরা ক্রমাগত আক্রমণ চালাচ্ছিল। রোমান সাম্রাজ্যের সৈন্যরা মুসলিম ভূমিতে নির্যাতন চালাত। প্রতিদিন খবর আসত কোনো না কোনো মুসলিম গ্রামে আক্রমণের। সাবেরের হৃদয়ে প্রতিদিন ক্ষোভ জমছিল। একদিন সকালে সাবের তার পিতার কাছে গেল। আব্বু, আমি আর এভাবে থাকতে পারছি না। প্রতিদিন আমাদের ভাইবোনেরা নির্যাতিত হচ্ছে। আমি জিহাদে যেতে চাই। পিতা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, বেটা, জিহাদ শুধু তরবারি দিয়ে হয় না। প্রথমে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করতে হয়। সাবের বুঝতে পারল না পিতার কথার অর্থ। কিন্তু পিতার কথায় তার মনে গভীর প্রভাব পড়ল। দ্বিতীয় অধ্যায়, শিক্ষা ও প্রস্তুতি। পিতার পরামর্শে সাবের গ্রামের ইমাম আবু বকর রহমাতুল্লাহি আলাইহির কাছে যেত। ইমাম সাহেব একজন হাফেজে কুরআন ছিলেন এবং হাদিসের বিশাল জ্ঞান ছিল। সাবের, তুমি জিহাদে যেতে চাও? ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন। জি উস্তাদ, আমি মুসলমানদের সাহায্য করতে চাই। তাহলে প্রথমে কুরআন শরীফ থেকে জিহাদের আসল অর্থ বুঝো। জিহাদ মানে শুধু যুদ্ধ নয়, জিহাদ মানে আল্লাহর রাস্তায় সর্বোচ্চ চেষ্টা করা। পরবর্তী 6 মাস সাবের ইমাম সাহেবের কাছে কুরআন ও হাদিস পড়ল। সে জানতে পারল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিহাদ হল নিজের নফসের বিরুদ্ধে জিহাদ। সাবের বুঝতে শুরু করল যে প্রকৃত মুজাহিদ হতে হলে প্রথমে নিজেকে পরিশুদ্ধ করতে হবে। সে নিয়মিত নামাজ, রোজা এবং জিকিরাজকারে মনোযোগী হল। তৃতীয় অধ্যায়, প্রথম পরীক্ষা। একদিন সন্ধ্যায় গ্রামে খবর এল যে রোমান সৈন্যরা পার্শ্ববর্তী গ্রামে আক্রমণ করেছে। অনেক মুসলমান নিহত হয়েছে, মহিলা ও শিশুদের বন্দী করা হয়েছে। সাবেরের রক্ত গরম হয়ে গেল। সে তরবারি হাতে নিয়ে দৌড়ে বেরিয়ে যেতে চাইল। কিন্তু পিতা তাকে থামিয়ে দিলেন। অধৈর্য হজ না, বেটা। গ্রামের অন্যান্য যুবকদের সাথে আলোচনা কর। একা যেও না। সাবের গ্রামের আরও 10 জন যুবকের সাথে দেখা করল। তারা সবাই একসাথে গিয়ে ইমাম সাহেবের কাছে পরামর্শ চাইল। ইমাম সাহেব বললেন, তোমরা যেতে পার, কিন্তু মনে রেখো, আমরা অন্যায় করতে যাচ্ছি না, ন্যায় প্রতিষ্ঠা করতে যাচ্ছি। নিরীহ মানুষদের ক্ষতি করবে না। শুধুমাত্র যারা তোমাদের উপর আক্রমণ করবে তাদের বিরুদ্ধে লড়বে। চতুর্থ অধ্যায়, প্রথম জিহাদ। 11 জন যুবক মিলে রওনা দিল। পথে তারা দোয়া পড়ল।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আয়াবান্নার গু। হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন এবং জাহান্নামের আয়াব থেকে রক্ষা করুন। তারা যখন গ্রামে পৌঁছল, দেখল রোমান সৈন্যরা ইতিমধ্যে চলে গেছে, কিন্তু পিছনে রেখে গেছে ধ্বংসজ্ঞ। অনেক ঘরবাড়ি পুড়ে গেছে, মানুষ আহত। সাবের প্রথমে হতাশ হল যে তারা শত্রুদের মুখোমুখি হতে পারল না, কিন্তু তারপর সে এবং তার সাথীরা আহতদের সেবা করতে শুরু করল। একজন বৃদ্ধ মানুষ সাবেরের হাত ধরে কান্নাভরা কণ্ঠে বলল, বেটা, তোমরা এসেছ আমাদের সাহায্য করতে। এটাও তো জিহাদ। সাবের তখন বুঝতে পারল যে জিহাদের আরেকটি রূপ হল মানুষের সেবা করা। পঞ্চম অধ্যায়, দ্বিতীয় আক্রমণ। ৩ সপ্তাহ পর আবার খবর এল যে একটি বড় রোমান বাহিনী মুসলিম অঞ্চলে প্রবেশ করেছে। এবার তারা সরাসরি মদিনার দিকে আসছে। এবার শুধু গ্রামের যুবকরা নয়, পুরো অঞ্চল থেকে মুজাহিদরা একত্রিত হল। সাবের দেখল যে একটি সুসংগঠিত ইসলামী বাহিনী গড়ে উঠেছে। বাহিনীর আমির ছিলেন মুসা ইবনে ইয়াকুব, একজন অভিজ্ঞ যোদ্ধা এবং আলেম। তিনি সবাইকে ডেকে বললেন, ভাইয়েরা, আমরা আল্লাহর রাস্তায় লড়তে যাচ্ছি। মনে রেখো, আমাদের উদ্দেশ্য হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমরা লড়ব ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। কোনো নিরীহ মানুষের ক্ষতি করব না, কোন ধর্মীয় স্থানে আক্রমণ করব না। ষষ্ঠ অধ্যায়, মুখোমুখি সংঘর্ষ। সূর্য ওঠার সাথে সাথে দুই বাহিনী মুখোমুখি হল। সাবেরের হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। সে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কি পড়তে শুরু করল। যুদ্ধ শুরু হল। সাবের দেখল যে মুসলিম বাহিনী অত্যন্ত শৃঙ্খলার সাথে লড়ছে। কেউ পিছু হটছে না, আবার কেউ অন্যায়ভাবে অগ্রসর হচ্ছে না। যুদ্ধের এক পর্যায়ে একজন রোমান সৈনিক সাবেরের উপর আক্রমণ করল। সাবের আত্মরক্ষায় তরবারি ব্যবহার করল। যুদ্ধ চলাকালে সে দেখল একজন রোমান সৈনিক আহত হয়ে মাটিতে পড়ে আছে এবং পানির জন্য কাতরাচ্ছে। সাবের প্রথমে দ্বিধায় পড়ল, এ তো শত্রু। কিন্তু তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মনে পড়ল, যেখানে বলা হয়েছে আহতদের সাহায্য করতে। সাবের তার পানির পাত্র থেকে সেই আহত রোমান সৈনিকের মুখে পানি ঢেলে দিল। সপ্তম অধ্যায়, বিজয় ও পরাজয়ের পরে। যুদ্ধ শেষে মুসলিম বাহিনী বিজয়ী হল। কিন্তু সাবের দেখল যে কোনো উল্লাস নেই। কারণ অনেক সাহাবী শহীদ হয়েছেন, আবার শত্রুপক্ষেরও অনেকে নিহত হয়েছে। আমির মুসা ইবনে ইয়াকুব সবাইকে ডেকে বললেন, আল্লাহ আমাদের বিজয় দান করেছেন। কিন্তু মনে রেখো, এটি আমাদের বীরত্বের কারণে নয়, আল্লাহর রহমতের কারণে। আমরা গর্ব করব না, বরং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। সাবের দেখল যে বিজয়ী মুসলিম সৈন্যরা বন্দীদের সাথে ভালো ব্যবহার করছে। তাদের খাবার দেওয়া হচ্ছে, চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। একজন রোমান বন্দী সাবেরকে চিনতে পারল, যে তাকে পানি দিয়েছিল। সে বলল, তুমি শত্রু হয়েও আমাকে সাহায্য করলে কেন? সাবের উত্তর দিল, কারণ আমার ধর্ম আমাকে এটাই শিখিয়েছে। আমরা মানুষের সাথে যুদ্ধ করি, মানবতার সাথে নয়। অষ্টম অধ্যায়, ঘরে ফেরা। যুদ্ধ শেষে সাবের গ্রামে ফিরে এল। কিন্তু সে আর আগের সেই সাবের নেই। যুদ্ধ তার মধ্যে গভীর পরিবর্তন এনেছে। পিতামাতা তাকে স্বাগতম জানালেন। মা কান্নায় ভেঙে পড়লেন। পিতা বুকে টেনে নিলেন। আব্বু, এখন আমি বুঝতে পারছি আপনার কথার অর্থ। জিহাদ শুধু তরবারি দিয়ে হয় না। জিহাদ হয় প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টার মাধ্যমে। পিতা মুস্কি হেসে বললেন, এখন তুমি প্রকৃত মুজাহিদ হয়েছ, বেটা। নবম অধ্যায়, নতুন জীবনের শুরু। যুদ্ধ থেকে ফিরে সাবের নিজের জীবনে অনেক পরিবর্তন আন। সে আগের মতোই পিতার সাথে কৃষিকাজ করত, কিন্তু এখন সে গরিব ও অসহায়দের সাহায্য করার দিকেও মনোযোগ দিত। সে গ্রামে একটি ছোট মক্তব প্রতিষ্ঠা করল, যেখানে দরিদ্র শিশুদের বিনামূল্যে শিক্ষা দিত। ইমাম সাহেব তাকে সাহায্য করতেন। একদিন ইমাম সাহেব বললেন, সাবের, তুমি বিয়ে করার কথা ভাবছ? সাবের লজ্জা পেল। উস্তাদ, আমি ভাবি যে বিয়ে করলে পারিবারিক দায়িত্ব নিয়ে আর জিহাদে যেতে পারব না। না বেটা, পারিবারিক জীবনও একটি জিহাদ। স্ত্রী ও সন্তানদের যথাযথভাবে লালনপালন করাও আল্লাহর রাস্তায় জিহাদ। দশম অধ্যায়, আয়শার সাথে বিবাহ। ইমাম সাহেবের পরামর্শে সাবের বিয়ে করল আয়শা নামের এক ধর্মপ্রাণ মেয়েকে। আয়শা ছিল একজন হাফেজা এবং অত্যন্ত জ্ঞানী। বিয়ের পর সাবের বুঝতে পারল যে ইমাম সাহেব ঠিকই বলেছিলেন। পারিবারিক জীবন পরিচালনা করাও একটি বড় জিহাদ।
প্রতিদিন স্ত্রীর যত্ন নেওয়া, তার সাথে ভালো ব্যবহার করা, পরিবারের প্রয়োজন মেটানো, এসবই আল্লাহর ইবাদত। আয়েশা সাবেরকে সর্বক্ষেত্রে সাহায্য করত। সে মহিলাদের কুরআন শিক্ষা দিত এবং সাবেরের মক্তবের কাজেও সহায়তা করত। 1 বছর পর তাদের একটি পুত্র সন্তান হল। তার নাম রাখা হল আব্দুল্লাহ। একাদশ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। ছেলের জন্মের 2 বছর পর আবার সাবেরের কাছে জিহাদে যাবার আহ্বান এল। এবার পার্শ্ব থেকে একটি বিশাল বাহিনী আক্রমণ করেছে। সাবের দ্বিধায় পড়ল। একদিকে জিহাদের আহ্বান, অন্যদিকে স্ত্রী ও শিশু সন্তানের দায়িত্ব। আয়েশা বুঝতে পারল সাবেরের মনের অবস্থা। সে বলল, স্বামী, আপনার মনে যদি আল্লাহর রাস্তায় যাবার আকাঙ্ক্ষা থাকে তাহলে যান। আমি ও আব্দুল্লাহ আল্লাহর হেফাজতে থাকব। সাবের আয়েশার এই মহানুভবতায় মুগ্ধ হল। কিন্তু এবার তার মনে হল যে পরিবারের সাথে থেকেও আল্লাহর সেবা করা যায়। সে বলল, আয়েশা, এবার আমি যাব না। আমি গ্রামে থেকে এমনভাবে কাজ করব যেন জিহাদে গিয়ে যোদ্ধারা নির্বিঘ্নে লড়তে পারে। দ্বাদশ অধ্যায়, ঘরের ভেতরের জিহাদ। সাবের এবার একটি নতুন প্রকার জিহাদ শুরু করল। সে গ্রামে যুদ্ধে যাওয়া সৈনিকদের পরিবারগুলোর দেখভাল করতে লাগল। তাদের জন্য খাবারের ব্যবস্থা করত, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করত। আয়েশাও এই কাজে তাকে সাহায্য করত। সে যুদ্ধে যাওয়া সৈনিকদের স্ত্রীদের সান্ত্বনা দিত এবং তাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা করত। একদিন একজন বিধবা মহিলা কান্নায় ভেঙে পড়ে বলল, সাবের ভাই, আমার স্বামী শহীদ হয়েছে। এখন আমি আমার 3 সন্তান নিয়ে কি করব? সাবের বলল, বোন, চিন্তা করবেন না। আপনার সন্তানরা আমার সন্তান। তাদের শিক্ষা, খাবার, কাপড়ের দায়িত্ব আমি নিচ্ছি। এভাবে সাবেরের বাড়ি হয়ে উঠল একটি সেবা কেন্দ্র। ত্রয়োদশ অধ্যায়, আব্দুল্লাহর শিক্ষা। আব্দুল্লাহ যখন 5 বছর বয়সে পড়ল, সাবের তার শিক্ষার দিকে বিশেষ মনোযোগ দিল। কিন্তু এটি শুধু বইপুস্তকের শিক্ষা নয়, জীবনের শিক্ষা। একদিন আব্দুল্লাহ পিতাকে জিজ্ঞাসা করল, আব্বু, আপনি কি কখনো যুদ্ধে গিয়েছিলেন? হ্যাঁ, বেটা। তবে যুদ্ধ মানে শুধু তরবারি দিয়ে লড়া নয়। যুদ্ধ মানে সর্বক্ষেত্রে সত্যের পক্ষে থাকা। আব্বু, আমিও কি যুদ্ধে যাব? সাবের ছেলেকে কোলে নিয়ে বলল, বেটা, তুমি যে যুদ্ধে যাবে সেটা হয়তো আমার চেয়েও বড় যুদ্ধ হবে। কিন্তু মনে রেখো, আমরা ঘৃণা নিয়ে যুদ্ধ করি না, আমরা ভালোবাসা নিয়ে যুদ্ধ করি। আমরা মন্দকে পরাজিত করতে চাই, মন্দ মানুষকে নয়। চতুর্দশ অধ্যায়, সময়ের পরিবর্তন। 10 বছর কেটে গেল। সাবের এখন প্রায় 30 বছর বয়সী একজন দাড়িওয়ালা মানুষ। তার আরও 2টি সন্তান হয়েছে, এক ছেলে ও এক মেয়ে। গ্রামে এখন আর আগের মতো যুদ্ধের আতঙ্ক নেই। কিন্তু নতুন সমস্যা দেখা দিয়েছে। কিছু মানুষ ধর্মের নামে অন্যায় করছে, কেউ আবার ধর্ম ত্যাগ করে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ছে। সাবের বুঝতে পারল যে এটাও একটা যুদ্ধ, আদর্শের যুদ্ধ। সে আরও বেশি মানুষের কাছে ইসলামের সত্যিকারের শিক্ষা পৌঁছানোর চেষ্টা করতে লাগল। সে দেখল যে অনেকে ইসলামকে শুধু নিয়মকানুনের ধর্ম মনে করে, কিন্তু ইসলামের মূল বিষয় হল আল্লাহর ভালোবাসা। পঞ্চদশ অধ্যায়, নতুন প্রজন্মের মুজাহিদ। আব্দুল্লাহ এখন 15 বছর বয়স। সে একদিন পিতার কাছে এসে বলল, আব্বু, আমার কিছু বন্ধু বলে যে ইসলাম শুধু আরবদের ধর্ম। আমি কিভাবে তাদের উত্তর দিব? সাবের মুস্কি হেসে বলল, বেটা, তুমি তাদের বল যে ইসলাম সমস্ত মানুষের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি সমস্ত মানবজাতির জন্য প্রেরিত। ইসলামে আর বনার্ব সাদাকালো কোনো ভেদাভেদ নেই। কিন্তু আব্বু, তারা আরও বলে যে মুসলমানরা শুধু যুদ্ধ করে। বেটা, তুমি তাদের আমাদের গ্রামের দিকে তাকাতে বল। এখানে মুসলমানরা কি করছে? আমরা স্কুল বানিয়েছি, হাসপাতাল বানিয়েছি, এতিমখানা চালু করেছি। এগুলোই তো ইসলামের প্রকৃত শিক্ষা। আব্দুল্লাহ বুঝতে পারল যে তার পিতা তাকে একটি নতুন ধরনের জিহাদ শিখাচ্ছেন, জ্ঞান ও যুক্তির জিহাদ। ষোড়শ অধ্যায়, বৃদ্ধ বয়সের প্রজ্ঞা। 20 বছর পর সাবের এখন 50 বছর বয়সের একজন মানুষ। তার দাড়িতে পাক ধরেছে, কিন্তু চোখে এখনও সেই তারুণ্যের আগুন। একদিন গ্রামে একজন তরুণ এসে বলল, চাচা, আমি জিহাদে যেতে চাই। শত্রুদের বিরুদ্ধে লড়তে চাই। সাবের তরুণটিকে বসিয়ে বলল, বেটা, আমিও একদিন তোমার মতোই ছিলাম। কিন্তু বয়সের সাথে সাথে বুঝেছি যে জিহাদের অনেক রূপ আছে। তুমি কোনো জিহাদে যেতে চাও? মানে? তরুণ অবাক হয়ে জিজ্ঞাসা করল। দেখো, তুমি যদি চাও তরবারি দিয়ে লড়তে, তাহলে প্রথমে নিজেকে প্রস্তুত কর। কুরআন হাদিস পড়, নিজের চরিত্র গড়। তারপর দেখো সমাজে কোথায় অন্যায় হচ্ছে, সেখানে ন্যায়ের পক্ষে দাঁড়াও।
তরুণটি আরও জানতে চাইল, আর কোন ধরনের জিহাদ আছে? সাবের বলল, শিক্ষার জিহাদ আছে, অজ্ঞতার বিরুদ্ধে লড়াই। দারিদ্র্যের বিরুদ্ধে জিহাদ আছে, গরিবদের সাহায্য করা। অন্যায়ের বিরুদ্ধে জিহাদ আছে, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। সপ্তদশ অধ্যায়, পরবর্তী প্রজন্মের নেতৃত্ব। আব্দুল্লাহ এখন ২৫ বছর বয়সী একজন যুবক। সে তার পিতার আদর্শ অনুসরণ করে গ্রামের যুব সমাজের নেতা হয়ে উঠেছে। কিন্তু তার লড়াই আলাদা ধরনের। একদিন আব্দুল্লাহ পিতার কাছে এসে বলল, আব্বু, আমি একটি বিষয়ের সমস্যায় পড়েছি। আমাদের অঞ্চলে কিছু মানুষ ধর্মের নামে কঠোরতা দেখাচ্ছে, আবার কিছু মানুষ ধর্মকে পুরোপুরি উপেক্ষা করছে। আমি মাঝামাঝি পথ দেখাতে চাই। সাবের গর্বিত হল ছেলের এই চিন্তাভাবনা। বেটা, এটাই তো ইসলামের প্রকৃত শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে সহজ ও সরল ধর্ম দিয়ে পাঠানো হয়েছে, তুমি মানুষদের ভালোবাসা দিয়ে পথ দেখাও, ভয় দিয়ে নয়। আব্দুল্লাহ পরবর্তী কয়েক বছর এই নীতি অনুসরণ করে গ্রামে একটি সুন্দর পরিবেশ তৈরি করল। সে দেখল যে ভালোবাসা ও ধৈর্য দিয়ে মানুষের হৃদয় জয় করা যায়। অষ্টাদশ অধ্যায়, জীবনের শেষ পর্যায়ে। সাবের এখন ৬০ বছর বয়সী। তার শরীর দুর্বল হয়ে গেছে, কিন্তু মন এখনও দৃঢ়। একদিন সে গুরুতর অসুস্থ হয়ে পড়ল। আয়েশা, আব্দুল্লাহ এবং অন্যান্য সন্তানরা তার পাশে বসেছিল। সাবের ধীর গলায় বলল, আমার প্রিয় পরিবার, আমি আল্লাহর কাছে চলে যাওয়ার জন্য প্রস্তুত। কিন্তু মনে রেখো, জিহাদ কখনো শেষ হয় না। প্রতিটি প্রজন্মের নিজ নিজ জিহাদ আছে। আব্বু, আপনি সুস্থ হয়ে উঠবেন, আব্দুল্লাহ কান্নাভরা কণ্ঠে বলল। বেটা, জীবন মৃত্যু আল্লাহর হাতে। কিন্তু আদর্শ অমর থেকে যায়। তুমি আমার শিক্ষা তোমার সন্তানদের দিও, তারা তাদের সন্তানদের দিবে। এভাবে ইসলামের আলো ছড়িয়ে থাকবে। ২৯ অধ্যায়, উত্তরাধিকার। সাবের ইবনে মুহাম্মদ মৃত্যুবরণ করলেন। কিন্তু তার মৃত্যুতে পুরো গ্রাম শোকাহত হয়ে পড়ল। তার জানাজায় শত শত মানুষ অংশগ্রহণ করল। জানাজার পর ইমাম সাহেব, যিনি এখন বৃদ্ধ, বললেন, সাবের ছিল একজন প্রকৃত মুজাহিদ। সে বুঝেছিল যে জিহাদ শুধু যুদ্ধক্ষেত্রে নয়, জিহাদ প্রতিদিনের জীবনে। সে লড়েছিল অন্যায়ের বিরুদ্ধে, অজ্ঞতার বিরুদ্ধে, দারিদ্র্যের বিরুদ্ধে। আব্দুল্লাহ পিতার কবরের পাশে দাঁড়িয়ে মনে মনে প্রতিজ্ঞা করল, আব্বু, আপনার দেখানো পথে আমি চলব। আমি আমার জিহাদ চালিয়ে যাব, কলম দিয়ে, ভালোবাসা দিয়ে, সেবা দিয়ে। ২০ অধ্যায়, শিক্ষা ও উপসংহার। সাবেরের মৃত্যুর ১০ বছর পর আব্দুল্লাহ একদিন তার নিজের ছেলে মুহাম্মদকে, সাবেরের নাতি, নিয়ে দাদার কবর জিয়ারতে গেল। আব্বু, দাদা কি ধরনের মানুষ ছিলেন? ছোট মুহাম্মদ জিজ্ঞাসা করল। আব্দুল্লাহ বলল, বেটা, তোমার দাদা ছিলেন একজন সত্যিকারের মুমিন। তিনি শিখিয়েছেন যে জিহাদ মানে শুধু যুদ্ধ নয়, জিহাদ মানে আল্লাহর রাস্তায় সর্বোচ্চ চেষ্টা করা। ২ প্রকৃত মুজাহিদ তার নিজের নফসের বিরুদ্ধে প্রথমে লড়ে। ৩ ইসলাম ভালোবাসার ধর্ম, ঘৃণার নয়। ৪ শত্রুর সাথেও মানবিক ব্যবহার করতে হয়। ৫ জিহাদের অনেক রূপ আছে, শিক্ষা, সেবা, ন্যায়বিচার প্রতিষ্ঠা। ৬ পারিবারিক জীবনও একটি জিহাদ। ৭ ধৈর্য ও বিজ্ঞতা ছাড়া কোনো জিহাদ সফল হয় না। ছোট মুহাম্মদ বলল, আব্বু, আমিও দাদার মতো মুজাহিদ হব। হ্যাঁ বেটা, তুমিও তোমার সময়ের জিহাদ করবে। হয়তো তোমার জিহাদ হবে বিজ্ঞানের ক্ষেত্রে, বা শিল্পকলায়, বা চিকিৎসা সেবায়। যেভাবেই হোক, আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবে। উপসংহার, চিরন্তন বার্তা। সাবের ইবনে মুহাম্মদের গল্পটি শুধু একজন মানুষের গল্প নয়, এটি প্রতিটি মুসলমানের গল্প। এই গল্প আমাদের শেখায় জিহাদের প্রকৃত অর্থ। জিহাদ মানে খুব প্রচেষ্টা, আল্লাহর রাস্তার সর্বোচ্চ চেষ্টা করা। এটি শুধু যুদ্ধক্ষেত্রে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে। নৈতিকতার গুরুত্ব, যুদ্ধের সময়েও ইসলাম নৈতিকতা বজায় রাখার তাগিদ দেয়া। শত্রুর সাথেও মানবিক ব্যবহার করতে হয়। ভালোবাসার শক্তি, ঘৃণা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করা যায়। সেবার মাহাত্ম্য, মানুষের সেবা করাও একটি বড় জিহাদ। এটি তরবারির চেয়েও শক্তিশালী অস্ত্র। শিক্ষার গুরুত্ব, অজ্ঞতার বিরুদ্ধে জ্ঞানের জিহাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারিবারিক মূল্যবোধ, পারিবারিক জীবনও একটি জিহাদ। স্ত্রী সন্তানের যত্ন নেওয়াও আল্লাহর ইবাদত। চিরন্তন সংগ্রাম, জিহাদ কখনো শেষ হয় না। প্রতিটি প্রজন্মের নিজ নিজ জিহাদ আছে। সাবেরের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত মুজাহিদ হতে হলে শুধু বাহ্যিক শত্রুর বিরুদ্ধে নয়, নিজের ভেতরের মন্দ প্রবৃত্তির বিরুদ্ধেও লড়তে হয়।
আর এই লড়াইয়ে বিজয়ী হলেই একজন মানুষ প্রকৃত মুজাহিদ হতে পারে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আয়াবান্নার গু। হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন এবং জাহান্নামের আয়াব থেকে রক্ষা করুন। গল্পের শেষ। আল্লাহুম্মা সল্লে আলা মুহাম্মাদিও ওয়া আলা আলী মুহাম্মাদ। তবার আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকারের সূচনা। বাগদাদের ব্যস্ত বাজারে হারুন নামের এক যুবক তার দোকানে বসেছিল। বয়স মাত্র 25, কিন্তু তার চোখে ছিল পৃথিবীর সব লোভ আর স্বার্থের ছাপ। পিতার রেখে যাওয়া কাপড়ের ব্যবসা এখন তার হাতে। কিন্তু হালাল রুজির চেয়ে সহজ টাকা আয় করার পথই তার কাছে মনে হতো বেশি আকর্ষণীয়। হারুন ভাই, এই কাপড়টা কত দামে দিবেন? একজন গরিব মহিলা জিজ্ঞেস করল। হারুন কাপড়টার দিকে তাকিয়ে মনে মনে হিসেব করল। কাপড়টার আসল দাম 5 দিনার, কিন্তু এই মহিলাকে দেখে মনে হচ্ছে অনেক টাকা আছে। বিবিজি, এটা খুবই দামি কাপড়। 11 দিনার ছাড়া দিতে পারব না, হারুন মিথ্যা বলল। মহিলা দীর্ঘশ্বাস ফেলে বলল, এত দাম? আমার মেয়ের বিয়ের জন্য চাইছিলাম। আল্লাহ হাফেজ। মহিলা চলে গেলে হারুনের মনে কোনো অনুশোচনা হল না। বরং সে ভাবল, আরে এমনিতেই তো দাম বলেছি। কেনার ইচ্ছা থাকলে কিনত। দিনের পর দিন এভাবেই চলতে থাকে। হারুন মানুষদের সাথে মিথ্যা বলে, ভেজাল দিয়ে, নকল জিনিস আসল দামে বেচে প্রচুর টাকা কামাতে থাকে। ধীরে ধীরে তার ব্যবসা বড় হয়। কিন্তু তার হৃদয় আরও কঠিন হতে থাকে। হারুনের ছোট বোন আয়েশা প্রায় তাকে বলত, ভাই, আপনি নামাজ পড়েন না কেন? আব্বা তো আপনাকে ছোটবেলায় অনেক দিনই কথা শিখিয়েছিলেন গু। আয়েশা, এসব বাচ্চাদের কথা। আমার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাক। নামাজ কালাম দিয়ে পেট ভরে না, হারুন বিরক্তির সাথে উত্তর দিত। দ্বিতীয় অধ্যায়, গুনাহের পাহাড়। বছর 2 পরে হারুনের অবস্থা আরও খারাপ হয়ে গেল। এখন সে শুধু ব্যবসায় প্রতারণাই করে না, সুদের কারবারও শুরু করেছে। তার দোকানের পাশেই এক বৃদ্ধ লোক আবু ইব্রাহিমের ছোট্ট কিতাবের দোকান। আবু ইব্রাহিম নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, মানুষকে ভালো কথা বলেন। একদিন আবু ইব্রাহিম হারুনের কাছে এসে বললেন, বেটা হারুন, তুমি জানো তো সুদ হারাম? আল্লাহ তাআলা কুরআনে স্পষ্ট বলেছেন যে যারা সুদ খায় তারা পাগলের মতো উঠবে কিয়ামতের দিন গু। হারুন রেগে গিয়ে বলল, চাচা, আপনার কিতাবের দোকানেই থাকুন। আমার ব্যবসায় নাক গলানোর দরকার নেই। আপনার আল্লাহ যদি সত্যিই আছেন তাহলে আমাকে শাস্তি দিক দেখি। এই কথা বলে হারুন ঠাট্টা করে হেসে উঠল। আবু ইব্রাহিমের চোখে পানি এসে গেল। তিনি মনে মনে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই ছেলেটিকে হিদায়াত দান করুন গো। হারুনের অন্যায়ের মাত্রা ক্রমেই বাড়তে থাকল। এখন সে মানুষের জরুরি প্রয়োজনের সুযোগ নিয়ে অতিরিক্ত লাভ নেয়া। কেউ অসুস্থ হয়ে টাকার দরকার হলে সে ভারী সুদে টাকা ধার দেয়া। একদিন তার এলাকার একজন বিধবা মহিলা এসে বলল, হারুন ভাই, আমার ছেলে খুব অসুস্থ। ডাক্তার বলেছে অপারেশন করতে হবে। আপনার কাছে 50 দিনার আছে? পরে শোধ করে দেব। হারুন বলল, 50 দিনার দিতে পারি, কিন্তু মাসে 10 দিনার সুদ লাগবে গু। এত সুদ? আল্লাহর দোহাই, আমার ছেলের জান বাঁচান, মহিলা কাঁদতে কাঁদতে বলল। ব্যবসা হলো ব্যবসা। আমি দাতব্য প্রতিষ্ঠান নই, হারুন নির্দয়ভাবে উত্তর দিল। তৃতীয় অধ্যায়, আল্লাহর পরীক্ষা। হারুনের গুনাহের পাহাড় যখন আকাশ ছুঁই ছুঁই, ঠিক তখনই আল্লাহর পরীক্ষা এল। একদিন সকালে সে দেখল তার প্রধান গুদামে আগুন লেগেছে। রাতারাতি তার কয়েক হাজার দিনারের মাল পুড়ে গেল। এটা নিশ্চয়ই কোনো প্রতিদ্বন্দ্বীর কাজ, হারুন ভাবল। কিন্তু এটাই শেষ নয়। পরের সপ্তাহে তার বর একজন খদ্দের যে তার কাছে 1000 দিনার ধার ছিল, সে হঠাৎ শহর ছেড়ে চলে গেল। তারপর ব্যাংকের মতো কাজ করা একজন ব্যবসায়ী, যার কাছে হারুনের 3000 দিনার জমা ছিল, সে দেউলিয়া হয়ে গেল। মাত্র 1 মাসের মধ্যে হারুনের অবস্থা একেবারে পাল্টে গেল। যে লোক আগে গর্বের সাথে সুদের কারবার করত, সে এখন নিজেই সুদে টাকা নিতে বাধ্য হল। কিন্তু তবুও তার মনে কোনো তবার ভাব আসল না। এসব হয়েই থাকে ব্যবসায়। আবার উঠে দাঁড়াবো, হারুন মনে মনে ঠিক করল। কিন্তু আল্লাহর পরীক্ষা আরও কঠিন হল। হারুনের একমাত্র বোন আয়েশা, যে তার খুব প্রিয় ছিল, হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলল দামি চিকিৎসা লাগবে, নইলে তার জীবন বিপদে। হারুন যখন টাকার জন্য এদিক সেদিক ছুটাছুটি করছিল, তখন সেই বিধবা মহিলা এসে বলল, হারুন ভাই, আপনিও তো আজ টাকার জন্য ছুটছেন। এখন বুঝবেন আল্লাহর কুদরত। তবুও সময় আছে তওবা করার।
হারুনের চোখ তখনও খোলেনি। সে রেগে গিয়ে বলল, চলে যান এখান থেকে। আপনার কথায় আমার কোনো কাজ হবে না গি। চতুর্থ অধ্যায়, একটি স্বপ্ন। সেই রাতে হারুন অস্থির মনে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ সে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখল। স্বপনে দেখল সে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আছে। চারদিকে মানুষ কাঁদছে, চিৎকার করছে। তার সামনে একটি বিশাল দাড়িপাল্লা। একজন ফেরেশতা বলল, হারুন ইবনে আব্দুল্লাহ, তোমার আমল পরিমাপ করা হবে। দাড়িপাল্লার একদিকে তার সব গুনাহ রাখা হল। সুদ, মিথ্যা, প্রতারণা, গরিবদের প্রতি নির্দয়তা, সব কিছু। পাল্লাটা এত ভারী হয়ে গেল যে মনে হল ভেঙে পড়বে। অন্যদিকে তার নেক আমল খোঁজা হল। কিন্তু সেখানে তেমন কিছুই নেই। শুধু ছোটবেলার কিছু নামাজ, কিছু দান, যা এই গুনাহের পাহাড়ের কাছে পালকের মতো হালকা। হারুন, একটি কণ্ঠস্বর ডাকল। হারুন দেখল তার মরহুম পিতা দাঁড়িয়ে আছেন। তার চোখে অশ্রু। বাবা, হারুন কাঁদতে কাঁদতে দৌড়ে গেল। বেটা, আমি তোমাকে কি শিখিয়েছিলাম? আর তুমি কি করেছ? তোমার কারণে আমিও লজ্জায় মুখ দেখাতে পারছি না, পিতা দুঃখের সাথে বললেন। হঠাৎ দেখা গেল জাহান্নামের একজন ফেরেশতা হারুনকে টেনে নিয়ে যাচ্ছে। না, না, আমি তওবা করব। আমাকে আরেকটা সুযোগ দিন, হারুন চিৎকার করে কাঁদতে লাগল। তবার সময় তো পৃথিবীতে ছিল। এখন তো শুধু হিসাবের সময়, ফেরেশতা বলল। হারুন এত জোরে চিৎকার করল যে তার ঘুম ভেঙে গেল। সারা শরীর ঘামে ভিজে গেছে। হাত পা কাঁপছে। পঞ্চম অধ্যায়, অনুশোচনার শুরু। ঘুম ভেঙে হারুন বুঝতে পারল এটা স্বপ্ন ছিল। কিন্তু স্বপ্নটা এত বাস্তব লেগেছিল যে তার সারা শরীর কাঁপছিল। সে উঠে বসল। বাইরে ফজরের আজান হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুজাজ্জিনের মধুর কণ্ঠে আজানের আওয়াজ কানে এল। বহু বছর পর হারুনের মনে এই আজান কোনো অনুভূতির সৃষ্টি করল। তার চোখে পানি এসে গেল। মনে পড়ল ছোটবেলার কথা। বাবা যখন তাকে ভোরে উঠিয়ে নামাজ পড়তে নিয়ে যেতেন। কুরআন তেলাওয়াত শেখাতেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান অব্যাহত থাকল। হারুনের মনে হল যেন কেউ তার হৃদয়ে হাতুড়ি দিয়ে মারছে। এত বছর সে আল্লাহকে ভুলে গিয়েছিল। এমনকি তাকে চ্যালেঞ্জ করেছিল। আর আল্লাহ তার সব অন্যায় দেখেছেন, কিন্তু তবুও তার রহমতের দরজা বন্ধ করেননি। হারুন আয়েশার রুমে গেল। আয়েশা জ্বরে কাতরাচ্ছে। ভাই, আপনি উঠেছেন? আমার খুব কষ্ট হচ্ছে, আয়েশা দুর্বল গলায় বলল। আয়েশা, তুই কি আমার জন্য দোয়া করিস? হারুন জিজ্ঞেস করল। হ্যাঁ ভাই, রোজ দোয়া করি যেন আল্লাহ আপনাকে হেদায়েত দেন। আম্মা আব্বাও জান্নাতে আপনার জন্য দোয়া করছেন। হারুনের অন্তর ভেঙে গেল। তার এত অন্যায়ের পরেও বোন তার জন্য দোয়া করে। ষষ্ঠ অধ্যায়, তবার অনুসন্ধান। পরের দিন হারুন আবু ইব্রাহিমের কিতাবের দোকানে গেল। বৃদ্ধ লোকটি কুরআন তেলাওয়াত করছিলেন। হারুনকে দেখে তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। কি ব্যাপার হারুন? তুমি তো আমার দোকানে আস না গি। হারুন লজ্জায় মাথা নিচু করে বলল, চাচা, আমি তওবা করতে চাই। কিন্তু বুঝি না কিভাবে। আমি অনেক বড় গুনাহগার। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আবু ইব্রাহিমের চোখে খুশির আলো ফুটে উঠল। তিনি হারুনের কাঁধে হাত রেখে বললেন, বেটা, আল্লাহর রহমত সবচেয়ে বড়। তিনি নিজেই বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অন্যায় করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হজ না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। কিন্তু চাচা, আমি সুদ খেয়েছি। মানুষদের সাথে প্রতারণা করেছি। এমনকি আল্লাহকে চ্যালেঞ্জও করেছি। হারুন কাঁদতে কাঁদতে বলল। বেটা, দেখো এই আয়াতটি। আবু ইব্রাহিম একটি কুরআন খুলে দেখালেন। আল্লাহ বলেছেন, কেউ মন্দ কাজ করলে বা নিজের প্রতি অন্যায় করলে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা চাইলে সে আল্লাহকে ক্ষমাশীল ও দয়ালু পাবে। আর দেখো, আল্লাহ আরও বলেছেন, যে তওবা করে, ঈমান আনে এবং নেক কাজ করে, আল্লাহ তার মন্দ কাজগুলোকে ভালো কাজে পরিবর্তন করে দেন। হারুনের চোখে আশার আলো ফুটে উঠল। চাচা, তাহলে আমি কি করব? প্রথমে সত্যিকারের তওবা করো। অর্থাৎ তুমি যে সব গুনাহ করেছ সেগুলোর জন্য আল্লাহর কাছে কাঁদো, লজ্জিত হও, আর প্রতিজ্ঞা করো যে আর কখনো এসব করবে না। তারপর যাদের হক নষ্ট করেছ তাদের হক ফিরিয়ে দাও। সপ্তম অধ্যায়, তবার রাত। সেই রাতে হারুন একা ঘরে বসে কাঁদল। সে তার জীবনের সব পাপ মনে করার চেষ্টা করল। প্রতিটি মিথ্যা, প্রতিটি প্রতারণা, প্রতি টাকা সুদ, সব কিছু।
হে আল্লাহ, আমি খুবই পাপী। আমি তোমার নাফরমানি করেছি। তোমাকে ভুলে গিয়েছি। এমনকি তোমাকে চ্যালেঞ্জ করার ধৃষ্টতা দেখিয়েছি। আমি যাদের হক নষ্ট করেছি তাদের সাথে অন্যায় করেছি। হে আল্লাহ, আমি তওবা করছি। তুমি আমাকে ক্ষমা করো। হারুন সারা রাত কেঁদে কেঁদে দোয়া করল। তার মনে হল যেন বছরের পর বছরের একটা ভারী বোঝা নেমে গেছে। ফজরের আজান হলে সে অজু করে নামাজ পড়ল। বহু বছর পর সে নামাজ পড়ল। নামাজে দাঁড়িয়ে সে আবার কাঁদল। সূরা ফাতিহা পড়তে পড়তে তার কণ্ঠস্বর ভেঙে গেল। নামাজ শেষে সে আল্লাহর কাছে আরও দোয়া করল, হে আল্লাহ, আমি ভুল পথে ছিলাম। এখন তুমি আমাকে সোজা পথ দেখাও। আমি তোমার নেক বান্দা হতে চাই। অষ্টম অধ্যায়, হক ফিরিয়ে দেওয়া। পরের দিন থেকে হারুন তার জীবনের সবচেয়ে কঠিন কাজ শুরু করল, মানুষের হক ফিরিয়ে দেওয়া। প্রথমে সে তার হিসাবের খাতা বের করল। দেখল কত মানুষের সাথে সে প্রতারণা করেছে, কাদের থেকে অতিরিক্ত টাকা নিয়েছে। প্রথমে সে সেই বিধবা মহিলার কাছে গেল যে তার ছেলের চিকিৎসার জন্য সুদে টাকা নিয়েছিল। খালাম্মা, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি আপনার থেকে যে সুদ নিয়েছি সেটা হারাম ছিল। এই যে আপনার আসল টাকা, আর এই যে সুদের টাকাগুলো। সুদের টাকা আমি ফেরত দিচ্ছি গু। মহিলা অবাক হয়ে গেল। কিন্তু হারুন বেটা, তুমি তো খালাম্মা, আমি তওবা করেছি। আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। এখন আপনার কাছেও ক্ষমা চাই। আপনি দোয়া করবেন আমার জন্য? মহিলার চোখে পানি এসে গেল। আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন বেটা। অবশ্যই দোয়া করব। এভাবে হারুন একের পর এক সবার কাছে গিয়ে তাদের হক ফিরিয়ে দিতে লাগল। যাদের সাথে প্রতারণা করেছিল তাদের কাছ থেকে ক্ষমা চাইল। কিছু মানুষ খুশি হয়ে ক্ষমা করে দিল, আবার কেউ কেউ রেগে গিয়ে বলল, এখন এসে ক্ষমা চাইলেই হয়ে যাবে। কিন্তু হারুন হতাশ হল না। সে ভাবল, মানুষ রাগ করতেই পারে। তার অন্যায়ের পরিণতি তাকেই ভোগ করতে হবে। নবম অধ্যায়, নতুন জীবনের শুরু। হারুনের কাছে এখন খুব বেশি টাকা নেই। সবার হক ফেরত দিতে দিতে তার সঞ্চয় প্রায় শেষ। কিন্তু তার মনে এক অদ্ভুত শান্তি। সে এখন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে। প্রতিদিন কুরআন তেলাওয়াত করে। আবু ইব্রাহিম চাচার কাছ থেকে দ্বীনি ইলম শিখছে। তার ব্যবসাও এখন সম্পূর্ণ হালাল উপায়ে চালা। সততার সাথে মানুষকে জিনিসের আসল দাম বলে। কেউ গরিব হলে কম দামে দেয়, কখনো কখনো বিনামূল্যেও দিয়ে দেয়া। একদিন এক গরিব মানুষ এসে বলল, হারুন ভাই, আমার একটা কাপড় দরকার। কিন্তু পয়সা কম আছে গু। কোনো অসুবিধা নেই ভাই। যা পারেন দিয়ে দিন। বাকিটা আল্লাহর জন্য দান করলাম, হারুন মুখে হাসি নিয়ে বলল। দেখতে দেখতে হারুনের দোকানে অন্য রকম মানুষজন আসতে শুরু করল। যারা জানত যে এখানে সৎ ব্যবসা হয়। কেউ কেউ বলত, হারুন ভাইয়ের দোকানে গেলে ঠকার ভয় নেই গি। আয়েশার স্বাস্থ্যও ধীরে ধীরে ভালো হতে থাকল। একদিন সে হারুনকে বলল, ভাই, আমি জানতাম আল্লাহ একদিন আপনাকে হেদায়েত দেবেন। আম্মা আব্বা নিশ্চয়ই খুশি হয়েছেন গু। দশম অধ্যায়, পরীক্ষার ভিন্ন রূপ। হারুনের জীবন যখন শান্তিতে চলছিল তখন আরেকটি পরীক্ষা এল। কিন্তু এবার পরীক্ষাটা ভিন্ন ধরনের। একদিন তার দোকানে এক ব্যবসায়ী এসে বলল, হারুন ভাই, আমার কাছে খুব ভালো একটা প্রস্তাব আছে। আপনি যদি আমার সাথে অংশীদার হন তাহলে মাত্র 6 মাসে আপনার টাকা 10 গুণ হয়ে যাবে গু। কি ধরনের ব্যবসা? হারুন জিজ্ঞেস করল। আরে এসব কথায় কি? আমাকে বিশ্বাস করুন। আমি কি কখনো আপনার ক্ষতি করব? পুরনো হারুন হলে নিশ্চয়ই লোভে পড়ে যেত। কিন্তু এখন সে সতর্ক। ভাই, ব্যবসার ব্যাপারটা পরিষ্কার করে বলুন। হালাল না হারাম? লোকটি ইতস্তত করে বলল, দেখুন, হালাল হারাম এসব বলে তো আর ব্যবসা হয় না। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয় গু। হারুন স্পষ্ট করে বলল, ভাই, আমি এখন আর হারাম পথে ব্যবসা করি না। আল্লাহ যেটুকু হালাল রিজিক দিয়েছেন সেটাতেই সন্তুষ্ট। লোকটি হাসতে হাসতে বলল, আরে হারুন ভাই, আপনি কবে থেকে এত ধার্মিক হয়ে গেলেন? আগে তো আপনি আগে আমি পথভ্রষ্ট ছিলাম। আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন। এখন আমি সে পথেই চলতে চাই। হারুন দৃঢ় গলা উত্তর দিল। একাদশ অধ্যায়, সবরের পরীক্ষা। দিন যেতে থাকল। হারুনের ব্যবসা এখন খুবই সাধারণ। বেশি লাভ নেই, তবে চলার মতো আছে। কিন্তু একদিন আরেকটি বিপদ এল। তার এক পুরনো লিন্দাতা এসে বলল, হারুন, তুমি আমার 500 দিনার দাও। এই মাসেই শোধ করতে হবে গু।
হারুন বলল, চাচা, আমি ধীরে ধীরে শোধ করছিলাম তো। এখন একসাথে 500 দিনার কোথায় পাব? সেটা আমার কথা না। হয় টাকা দাও, না হলে আমি আদালতে যাব। হারুনের হাতে তখন মাত্র 200 দিনার। সে ভাবল, এখন কি করবে? সেই রাতে সে তাহাজ্জুদ নামাজ পড়ল। আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমি জানি এটা আপনার পরীক্ষা। আমি ধৈর্য ধরব। আপনি আমাকে সাহায্য করুন। পরের দিন সকালে এক অপরিচিত মানুষ এসে বলল, হারুন ভাই, আমি শুনেছি আপনি খুব সৎ ব্যবসায়ী। আমি আপনার কাছ থেকে কিছু কাপড় কিনতে চাই। লোকটি এত বেশি কাপড় কিনল যে হারুনের 300 দিনার লাভ হয়ে গেল। এই টাকা দিয়ে সে ঋণ শোধ করতে পারল। সুবহানাল্লাহ! আল্লাহর কুদরত, হারুন মনে মনে বলল। দ্বাদশ অধ্যায়, দাওয়াতের কাজ। 1 বছর পরে হারুন শুধু নিজের ইবাদতেই সন্তুষ্ট থাকল না। সে ভাবল, আল্লাহ তাকে এত বড় হেদায়েত দিয়েছেন, এখন তার উচিত অন্যদেরও সৎ পথে আনার চেষ্টা করা। সে তার এলাকার যুবকদের নিয়ে একটি দ্বীনি মজলিস শুরু করল। সপ্তাহে একবার সবাই মিলে কুরআন হাদিস নিয়ে আলোচনা করত। একদিন জাহিদ নামের এক যুবক এসে বলল, হারুন ভাই, আমিও আপনার মতো তওবা করতে চাই। কিন্তু আমার গুনাহ অনেক বেশি। আমি মদ খাই, জুয়া খেলি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? হারুন তার কাঁধে হাত রেখে বলল, ভাই জাহিদ, আমি তোমার চেয়েও বড় গুনাহগার ছিলাম। কিন্তু আল্লাহ আমাকে ক্ষমা করেছেন। আল্লাহর রহমত সবচেয়ে বড়। তুমি তওবা করো, আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করবেন কি? কিন্তু হারুন ভাই, আমি বারবার তওবা করি, আবার গুনাহ করে ফেলি। এতে কি আল্লাহ রাগ হয়ে যান না? হারুন হেসে বলল, ভাই, রাসূল শাহ বলেছেন, আদম সন্তান সবাই পাপী, কিন্তু সর্বোত্তম পাপী সেই যে তওবা করে। তুমি গুনাহ করার পর যে তওবা করো, এটাই তো ভালো লক্ষণ। শয়তান তো চায় তুমি হতাশ হয়ে যাও। কিন্তু তুমি আল্লাহর রহমতে আশা রাখো গো। ত্রয়োদশ অধ্যায়, বিয়ে এবং নতুন দায়িত্ব। হারুনের বয়স এখন 27। আয়েশা তাকে বলল, ভাই, আপনার বিয়ে করা উচিত। একা থাকলে হবে কেন? হারুন ভাবল, সত্যিই তো। রাসূল শাহ বিয়ে করতে উৎসাহিত করেছেন। আবু ইব্রাহিম চাচা একদিন বললেন, হারুন বেটা, আমার এক বন্ধুর মেয়ে খাদিজা খুব ভালো মেয়ে, নিয়মিত নামাজ পড়ে, কুরআন জানে। তোমার সাথে তার বিয়ে দিতে পারি যদি তুমি রাজি থাকো গু। হারুন বলল, চাচা, আমি তো রাজি। কিন্তু আমার অর্থনৈতিক অবস্থা খুব ভালো না। মেয়ের পরিবার রাজি হবে? বেটা, তারা টাকার চেয়ে চরিত্র দেখে। তোমার তওবা এবং দিনদারির কথা সবাই জানে গি। কয়েক মাস পর হারুনের বিয়ে হয়ে গেল। খাদিজা সত্যিই একজন সৎ এবং দিনদার মেয়ে। সে হারুনকে আরও ভালো মুসলিম হতে সাহায্য করে। বিয়ের পর হারুনের দায়িত্ব বেড়ে গেল। এখন তার স্ত্রীর দেখাশোনা করতে হয়। কিন্তু আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিলেন। ব্যবসা ভালো চলতে লাগল। চতুর্দশ অধ্যায়, পিতা হওয়ার আনন্দ। বিয়ের 1 বছর পর হারুনের ঘরে একটি ছেলের সন্তানের জন্ম হল। সে ছেলের নাম রাখল ইব্রাহিম, তার দাদার নামানুসারে। ছেলেকে কোলে নিয়ে হারুনের চোখে পানি এসে গেল। সে ভাবল, আল্লাহ তাকে কত বড় নিয়ামত দিয়েছেন। একদিন সে ছিল পাপী, আর আজ আল্লাহ তাকে একজন পিতা বানিয়েছেন। হে আল্লাহ, এই ছেলেটিকে তুমি একজন ভালো মুসলিম বানাও। আমি যেমন পথভ্রষ্ট হয়েছিলাম, এই ছেলে যেন সেরকম না হয়। হারুন দোয়া করল। খাদিজা বলল, স্বামী, আমাদের এই ছেলেকে ছোট থেকেই দিনের শিক্ষা দিতে হবে, যাতে সে আল্লাহর একজন নেক বান্দা হয় গি। হারুন বলল, হ্যাঁ, আমি যেসব ভুল করেছি, এই ছেলে যেন সেসব না করে। আমি তাকে ছোট থেকেই কুরআন হাদিস শেখাবগু। পঞ্চদশ অধ্যায়, সমাজ সেবা। হারুন এখন শুধু নিজের পরিবার নিয়েই ব্যস্ত থাকে না। সে তার এলাকার গরিব মানুষদের সাহায্য করার জন্য একটি ছোট কমিটি গঠন করেছে। প্রতি মাসে সে তার আয়ের একটা অংশ গরিবদের মধ্যে বিতরণ করে। রমজান মাসে ইফতার বিতরণ করে। ঈদের সময় গরিব বাচ্চাদের নতুন কাপড় কিনে দেয়া। একদিন এক বিধবা মহিলা এসে বলল, হারুন ভাই, আপনি আমাদের অনেক সাহায্য করেন। আল্লাহ আপনার মঙ্গল করুন। আপনার মতো মানুষ খুব কমই আছে গি। হারুন লজ্জা পেয়ে বলল, খালাম্মা, এসব বলবেন না। আমি তো অনেক বড় পাপী ছিলাম। এখন আল্লাহর শকর আদায় করার চেষ্টা করছি। কিন্তু আল্লাহ তো আপনাকে ক্ষমা করে দিয়েছেন। এখন আপনি আমাদের এলাকার সবচেয়ে ভালো মানুষদের একজন গু। হারুন মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল। সে ভাবল, আল্লাহ কত দয়ালু যে তাকে এত সম্মান দিয়েছেন। ষোড়শ অধ্যায়, হজের সৌভাগ্য।
হারুনের বয়স যখন ৩০, তখন সে হজের জন্য প্রস্তুতি নিতে শুরু করল। কয়েক বছর ধরে টাকা জমিয়ে এখন তার হজ করার মতো অবস্থা হয়েছে। খাদিজা, আমি এবার হজে যেতে চাই। আল্লাহর ঘর দেখার খুব ইচ্ছা, হারুন স্ত্রীকে বলল। খাদিজা খুশি হয়ে বলল, আল্লাহ আপনাকে হজের তৌফিক দিন। আপনি আমার এবং ইব্রাহিমের জন্য দোয়া করবেন গু। হজের জন্য যাত্রার আগে হারুন সবার কাছ থেকে ক্ষমা চাইল। যাদের কোনো হক বাকি থাকতে পারে তাদের সাথে মিটমাট করল। মক্কায় পৌঁছে কাবা শরীফ দেখে হারুনের চোখে পানি এসে গেল। সে ভাবল, একদিন সে আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, আর আজ সে আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। তাওয়াফ করার সময় সে দোয়া করল, হে আল্লাহ, তুমি আমার সব গুনাহ ক্ষমা করে দিয়েছ। আমার পরিবারের এবং আমার এলাকার সবার মঙ্গল করো। আমাকে সারা জীবন তোমার নেক বান্দা হিসেবে থাকার তৌফিক দাও। আরাফার দিনে সে আরও কাঁদল। মনে হল যেন তার সব পাপ ধুয়ে গেছে। সে নতুন জন্ম নিয়েছে। সপ্তদশ অধ্যায়, ফিরে আসা। হজ থেকে ফিরে হারুন আরও বেশি আল্লাহমুখী হয়ে গেল। সে এখন তার এলাকায় একটি ছোট মাদ্রাসা স্থাপন করার পরিকল্পনা করল। আবু ইব্রাহিম চাচা, আমি চাই আমাদের এলাকার বাচ্চারা ভালো দিনী শিক্ষা পাক। আপনি কি একটা মাদ্রাসা চালু করতে সাহায্য করবেন? আবু ইব্রাহিম খুশি হয়ে বলল, অবশ্যই বেটা। এটা খুব ভালো কাজ। আমি আমার বন্ধু হাফেজ আব্দুর রহমানকে বলব। তিনি মাদ্রাসার দেখাশোনা করতে পারবেন গো। কয়েক মাসের চেষ্টায় মাদ্রাসাটি চালু হয়ে গেল। এলাকার অনেক বাচ্চা এখানে কুরআন, হাদিস এবং ইসলামিক আদব-কায়দা শিখতে শুরু করল। হারুনের ছেলে ইব্রাহিমও এখন ৩ বছর বয়সে ছোট ছোট সূরা মুখস্থ করতে শুরু করেছে। অষ্টাদশ অধ্যায়, পরের প্রজন্মের জন্য দোয়া। হারুনের এখন আরেকটি মেয়ে হয়েছে। নাম ফাতিমা। পরিবার বড় হয়েছে, দায়িত্বও বেড়েছে। কিন্তু আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। একদিন ইব্রাহিম বাবাকে জিজ্ঞেস করল, আব্বু, আপনি কেন এত নামাজ পড়েন? আর কেন গরিব মানুষদের এত সাহায্য করেন? হারুন ছেলেকে কোলে নিয়ে বলল, বেটা, একসময় তোমার আব্বু খুব খারাপ ছিল। আল্লাহর নাফরমানি করতাম। কিন্তু আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। এখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করার চেষ্টা করি গিয়ে। আব্বু, আমি বড় হয়ে আপনার মতো হতে চাই, ইব্রাহিম বলল। হারুনের চোখে পানি এসে গেল। সে দোয়া করল, হে আল্লাহ, আমার এই ছেলে মেয়েদের তুমি ভালো মুসলিম বানাও। ওরা যেন কখনো আমার মতো পথভ্রষ্ট না হয় গে। ২৯ অধ্যায়, জীবনের শেষ পর্যায়ে। বছরগুলো কেটে গেল। হারুন এখন ৫০-এর কাছাকাছি। তার চুল পেকে গেছে। কিন্তু তার ঈমান আরও শক্তিশালী হয়েছে। তার ছেলে ইব্রাহিম এখন ২০ বছর বয়সী একজন হাফেজ। সে তার বাবার ব্যবসা সততার সাথে চালিয়ে যাচ্ছে। মেয়ে ফাতিমাও একজন দিনদার মেয়ে হয়ে বড় হয়েছে। আয়েশা এখন বিয়ে করে নিজের সংসার করছে। সেও একজন ভালো মুসলিম মহিলা। একদিন হারুনের শরীর খারাপ হল। ডাক্তার বলল, তার হার্টে সমস্যা। বেশিদিন হয়তো বাঁচবে না। এই খবর শুনে হারুন ভয় পেল না। বরং সে খুশি হল যে আল্লাহ তাকে তওবা করার এবং নেক আমল করার সময় দিয়েছেন। সে তার ছেলেকে ডেকে বলল, ইব্রাহিম, আমার সময় হয়তো শেষ হয়ে আসছে। তুমি এই ব্যবসাটা সততার সাথে চালিয়ে যেও। গরিবদের সাহায্য করতে ভুলো না। আর সব সময় আল্লাহকে ভয় করে চলো। আব্বু, আপনি এসব কথা বলছেন কেন? আপনি ভালো হয়ে যাবেন গু। বেটা, মৃত্যু সবার জন্য নির্ধারিত। আমি শুধু চাই তুমি একজন ভালো মুসলিম হও। ২০ অধ্যায়, মৃত্যুর প্রস্তুতি। হারুনের শরীর আরও খারাপ হতে লাগল। কিন্তু তার মন শান্ত। সে জানে যে সে তওবা করেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। প্রতিদিন রাতে সে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমার সব গুনাহ মাফ করে দাও। আমাকে ঈমানের সাথে মৃত্যু দান করোক। একদিন তার খুব অসুস্থ অবস্থায় আবু ইব্রাহিম চাচা দেখতে এলেন। হারুন, বেটা, কেমন আছো? চাচা, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি আমার জন্য দোয়া করবেন? অবশ্যই বেটা। আল্লাহ তোমাকে পুরস্কৃত করুন। তুমি একজন পাপী থেকে একজন নেককার মানুষ হয়েছ। তোমার তওবা কবুল হয়েছে গি। হারুনের চোখে পানি এসে গেল। চাচা, আল্লাহর অনুগ্রহেই সব। তিনি না চাইলে আমি কখনোই ভালো হতে পারতাম না গি। ২১ অধ্যায়, স্বপ্নে সুসংবাদ। মৃত্যুর কয়েকদিন আগে হারুন একটি সুন্দর স্বপ্ন দেখল। স্বপনে দেখল সে একটি সুন্দর বাগানে দাঁড়িয়ে আছে।
চারদিকে সবুজ গাছপালা, ফুল, পাখিদের কলকাকলি। হঠাৎ তার বাবা এসে বলল, বেটা হারুন, আমি তোমার উপর খুশি। তুমি তওবা করে একজন ভালো মুসলিম হয়েছ। আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন গু। সত্যি বাবা? হ্যাঁ বেটা। তুমি যেসব নেক আমল করেছ সেগুলো আল্লাহর কাছে পৌঁছেছে। তোমার জন্য জান্নাতে একটি সুন্দর ঘর তৈরি হয়েছে গি। হারুন খুব খুশি হয়ে বলল, বাবা, আমি তো ভেবেছিলাম আমার এত গুনাহের কারণে হয়তো বেটা, আল্লাহর রহমত সব গুনাহের চেয়ে বড়। তুমি সত্যিকারের তবা করেছিলে। আর তবাকারীদের আল্লাহ ভালোবাসেন গি। ঘুম ভেঙে হারুনের মনে অসীম শান্তি। সে বুঝতে পারল আল্লাহ তাকে একটি সুসংবাদ দিয়েছেন। ২২ অধ্যায়, শেষ বিদায়। হারুনের মৃত্যুর দিন এসে গেল। সে তার পরিবারের সবাইকে কাছে ডেকে বলল, আমি আল্লাহর কাছে চলে যাচ্ছি। তোমরা আমার জন্য কান্নাকাটি করো না, বরং আমার জন্য দোয়া করো। তারপর সে কালিমা পড়তে শুরু করল, লা ইলাহা